সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কমপক্ষে 20 বারও অধিক জায়গায় বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, অর্থাৎ তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। আপনারা যদি দেখেন এই পবিত্র কোরআন যদি আপনারা খুলে দেখেন, আপনারা লক্ষ্য করবেন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 132 নম্বর আয়াত, সূরা নিসার 13 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত, সূরা নিসার 69 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা আনফালের 1 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত, 46 নম্বর আয়াত, তারপরে সূরা মায়েদার 92 নম্বর আয়াত, সূরা ফাতির 17 নম্বর আয়াত, সূরা তাগাবুনের 12 নম্বর আয়াত, সূরা হুজরাতের 14 নম্বর আয়াত, সূরা নূরের 71 নম্বর আয়াত, সূরা নূরের 54 নম্বর আয়াত, সূরা তাওবার 71 নম্বর আয়াত ইত্যাদি। এই সকল আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তোমরা আনুগত্য করো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তো আমরা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারবো সেই ব্যাপারে বক্তব্য রাখার জন্য আজকে আমি আমাদের শাইখের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেহেতু সময় খুবই কম, আমরা আর দীর্ঘায়িত না করে আমি আমার কথা দীর্ঘায়িত না করে এখনই আমি আমন্ত্রণ জানাবো আজকের এই সেমিনারের সম্মানিত শাইখ জনাব শাইখ আব্দুর রহিম হালাফিকে। আর আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের আনুগত্য। আজকের সেমিনারের আলোচ্য বিষয় হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য। আর সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আমাদের সম্মানিত শাইখ বক্তব্য এই বিষয়ের উপর নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য রাখার পরপরই শুরু হবে সরাসরি প্রশ্নোত্তর পর্ব। এই ব্যাপারে স্পেশালি আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এই বিষয়ের ব্যাপারে এবং এই বিষয় সংশ্লিষ্ট যত ধরনের কোশ্চেন আছে সম্মানিত শাইখের কাছে প্রশ্ন করবেন এবং শাইখ স্টেজে থেকে সরাসরি আপনাদের প্রশ্নের কোরআন ও সহিহ হাদিসের আলোকে উত্তর দিবেন ইনশাআল্লাহ। তো আমি আর আমার কথা দীর্ঘায়িত না করে সবাইকে আমাদের সম্মানিত শাইখের মুখ থেকে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য শোনার জন্য ধৈর্য ধারণ করে বসে বক্তব্য শোনার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. قال تعالى في موضع آخر: ومن يعص الله ورسوله فإن له نار جهنم خالدا فيها. وقال تعالى سبحانه وتعالى في آيات أخرى: قل إن كنتم تحبون الله فاتبعوني إلى آخر الآية. حدثنا يعقوب بن إبراهيم قال حدثنا أبو علية عن عبد العزيز بن أبي سهيب عن أنس عن النبي صلى الله عليه وسلم
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. حدثنا محمد بن مسلمة قال حدثنا عبد الوهاب الثقفي قال حدثنا أيوب عن أبي قلابة عن أنس عن النبي صلى الله عليه وسلم: ثلاث من كنا فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما إلى آخر الحديث. اللهم صل على محمد وعلى দরবার শুকরিয়া জ্ঞাপন করছি যার ঐকান্তিক ইচ্ছায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিন তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপরে, শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে। আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা যারা সমবেত হয়েছি, ইসলাম সম্পর্কে আমরা কম বেশি ধারণা রাখি, তবুও আবার ইসলামী সেমিনারের কি প্রয়োজন? প্রয়োজন হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সমস্ত কিছু ডিটেইলস ভাবে না বললেও মূল বক্তব্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। আর তারই ব্যাখ্যার জন্য বাস্তব মুজাসসাম নমুনা হিসাবে প্রেরণ করেছেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীবাসীকে কিয়ামত পর্যন্ত সকলের জন্য ঘোষণা করে দিলেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত যদি আমরা পড়ি, সেখানে দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, কোন নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পেতে চাও, আল্লাহর কাছে মুক্তি বা পরিত্রাণ পেতে চাও, তাহলে নবী বলে দাও তোমরা আমার ইত্তেবা করো। সিরফ ফাত্তাবিউনি, যারা আরবি গ্রামার জানেন, এই নুন ইয়ে মুতাকাল্লিম নিসবত করছে কার দিকে? কোন সাহাবীর দিকে, না খলিফার দিকে, না ইমামের দিকে, না মুস্তাহিদের দিকে, না সিরফ রাসূলের দিকে? সিরফ রাসূলের দিকে নিসবত করছে। নবী বলে দাও সিরফ আমার ইত্তেবা করবে। যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে তোমরা আমার ইত্তেবা করো। সম্মানিত উপস্থিতি, আমি জিজ্ঞেস করি, এই আয়াতটি যখন নাজিল হয়েছিল তখন আপনি আমি সহ তামাম দুনিয়ার পীর আউলিয়া গাউস কুতুব ইমাম মুহাদ্দিস মুফতি কেউ কি ছিল? কেউ ছিল না। সাহাবায়ে কেরামগণ ছিল। এখানে ফাত্তাবিউনি বলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বলতে পারতেন ফাত্তাবিউনি ওয়া খুলাফাই, ফাত্তাবিউনি ওয়া আসহাবি। নবী তুমি বলে দাও, যদি আল্লাহর সান্নিধ্য তোমরা পেতে চাও তাহলে আমার ইত্তেবা করবে এবং আমার সাহাবায়ে কিরামদের ইত্তেবা করবে এবং খলিফাদের ইত্তেবা করবে, ওয়া আইম্মাতি আমার ইমামদের ইত্তেবা করবে, ওয়া আউলিয়াই আমার ওলিদের ইত্তেবা করবে। এগুলো আল্লাহ পাক বলতে পারতেন না পারতেন না? আল্লাহ পারতেন, ক্ষমতা আল্লাহর ছিল, অবশ্যই ছিল। কথা ঠিক কিনা? তবু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন জাতি, কোন বংশ, কোন ব্যক্তির কথা উল্লেখ না করে সিরফ ফাত্তাবিউনি, এই নিজ দ্বারা সিরফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইন্ডিকেট করলেন। কারণটা যদি ওখানে শব্দগুলো বাড়িয়ে বলতেন ফাত্তাবিউনি ওয়া আউলিয়াই, আমার ইত্তেবা করবে আর ওলিয়া উলিয়া বুজুর্গানের দিনের ইত্তেবা করবে, এই কথা বলে দিতে পারতেন। কারণ হলো এই পৃথিবীর বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালক ছিলেন স্বয়ং আল্লাহ। আর কারো পরিচালক স্বয়ং আল্লাহ নিজ হাতে পরিচালনা করেন না। আপনি আমি পরিচালিত হই ঠিকই, কিন্তু স্বয়ং আল্লাহ দায়িত্ব গ্রহণ করেন নাই আপনাকে আমাকে পরিচালনা করার জন্য।
সিরেফ নবীকে তার নির্দেশ মতো নিজেই পরিচালনা করেছেন, আল্লাহর নির্দেশের বাহিরে তাকে যেতে দেওয়া হয় নাই। অতএব তিনি পরীক্ষিত, আল্লাহ রাব্বুল আলামিনের সিলেক্টেড করা ব্যক্তি। এই জন্য তাম দুনিয়াবাসীর জন্য কিয়ামত পর্যন্ত ন্যায়ের মাপকাঠি সিরেফ একজন। তাম দুনিয়ার সকল মুসলিম বলে যদি কেউ দাবি করে, মুমিন বলে যদি কেউ দাবি করে, ইমানদার বলে যদি কেউ দাবি করে, তার সিরেফ নেতা হলো একজন। ওই একজন ব্যতীত অন্য কেউ নেতা হতে পারে না। হ্যাঁ পারে, যদি ওই একজনের মধ্যে যা আছে তাই যদি কোনো ব্যক্তির মধ্যে হুবহু থাকে, ওই ব্যক্তিকে যদি অনুসরণ করে, তাহলে মূলত ওই ব্যক্তিকে অনুসরণ করা হলো না, রাসূলকে অনুসরণ করা। পৃথিবীর যাকে অনুসরণ করবেন, শর্ত হলো সেই অনুসরণ বা অনুকরণটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হুবহু থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূলকে মানার জন্য কোরআন শরীফে দুইটি শব্দ ব্যবহৃত হয়েছে। কয়টি শব্দ বলুন তো? দুইটি শব্দ। নবীকে মানার জন্য দুইটি শব্দ আল্লাহ ব্যবহার করলেন কেন? একটি হলো আতিউ, আরেকটি হলো ইত্তিবা। একটির নাম আতিউ, আরেকটি হলো ইত্তিবা। আতিউ এবং ইত্তিবা দুইটি শব্দ আল্লাহ কেন ব্যবহার করলেন? এই পৃথিবীর বুকে যদি কেউ ট্রেন লাইন দিয়ে ট্রেন চালাইতে হয়, তার রাস্তা কয়টি? ট্রেনের লাইন কয়টি? এই দুইটি লাইনের উপরে গাড়ি চালাইতে হয়। ঠিক জান্নাতের রাস্তায় যদি কোনো ব্যক্তি এই জীবনটা পরিচালনা করতে হয়, তার রাস্তা কয়টি? দুইটি। নবীকে দায়িত্ব দিলেন কয়টি? দুইটি। দাওয়াতের ফর্মুলা কয়টি? দুইটি। তাকবীরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সম্মানিত উপস্থিতি, আতিউ শব্দটা সম্পৃক্ত হলো কোরআনের সাথে, থিওরিক্যাল কোরআনের সাথে। আর ইত্তিবা শব্দের সম্পৃক্ত হলো বাস্তব কোরআনের সাথে। থিওরিক্যাল কোরআন আর বাস্তব কোরআন দুইটা কিন্তু এক নয়। থিওরিক্যাল কোরআন হলো এই, আর বাস্তব কোরআন হলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে এই কোরআনটাকে বাস্তবে রূপ দেওয়ার নাম হলো বাস্তব কোরআন। আমি বুঝাতে পেরেছি? বাস্তব কোরআন আর থিওরিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআনের হুকুম কি আর বাস্তব কোরআনের হুকুম কি? থিওরিক্যাল কোরআনের হুকুম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবী প্রেরণ করেছি এই জন্য সে মানুষদেরকে এই থিওরিক্যাল কোরআন পড়ে পড়ে শোনাইবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআনের আয়াত পড়ে পড়ে শোনাইবে। এটা হলো আতিউ সারমর্ম। আর ফাত্তাবিউনি এর সম্পর্ক হলো আমলের সাথে। নবীকে দায়িত্ব দিয়েছেন কয়টি? দুইটি। একটি হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আরেকটি হলো ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। একটা হলো ইউআল্লিমুহুমুল কিতাব, আরেকটা হলো আতিউ ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে। আর দ্বিতীয় দায়িত্বটা হলো কোরআন পড়ে শুনাইলে হবে না, কোরআনটা বাস্তবে কেমনে আমল করে সেটা তুমি প্র্যাকটিক্যাল দেখিয়ে দিবে। আশা করি এবার বুঝতে পারছেন। যেমন আকিমুস সালাত, সালাত কায়েম করো, এটা একটা কোরআনের আয়াত পড়ে শুনাইলাম যে আপনারা সবাই কোরআনে বলছে আল্লাহ যে সালাত কায়েম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দায়িত্ব পালন করলেন, আমরা রাসূলের একটা দায়িত্ব পালন করলাম যে আল্লাহ পাক বলছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। বাস, আতিউর হক আদায় হয়ে গেল। এবার ইত্তিবার দায়িত্ব বাদ রয়ে গেল। ইত্তিবা হলো আকিমুস সালাত কাকে বলে, সালাতটা কেমনে আদায় করবে, এটাই থিওরিক্যাল কোরআনে নাই, এটা বাস্তব কোরআনে আছে। এদিকে তাকান, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। একটা হলো ইত্তিবা, একটা হলো অনুসরণ। দুই জিনিস। একটা হলো রাসূলকে কোরআন পড়ে শোনাইতে বলছেন, দ্বিতীয় হলো এই কোরআনটা আয়াতটা কেমনে আমল করতে হবে সেটা বাস্তব মুআল্লিমের দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব নিয়ে, অর্থাৎ বাস্তব রূপ দেওয়ার জন্য দায়িত্ব দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর বুকে একমাত্র ন্যায়ের মাপকাঠি কে? রাসূল। এই আয়াতে সেটা প্রমাণিত হলো যে আল্লাহ রাসূলকে মুআল্লিমের দায়িত্ব দিয়েছেন। সূরা জুমা পাবেন যে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন পড়ে পড়ে মানুষদেরকে পবিত্র করবে আর কোরআনের বাস্তব নমুনা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে হিকমত শিক্ষা দিবে। তাহলে কোরআন পাঠাইছেন আল্লাহ, নবী পাঠাইছেন আল্লাহ। কোরআনের পরে আবার নবীকে পাঠানোর দরকারটা কি? কোরআনে আতিউল্লাহ ওয়া আতিউল কোরআন বলা হয় নাই, কি হয়েছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলা হয়েছে। আতিউল্লাহ ওয়া আতিউল কোরআন বলে নাই। জি না, কোরআনের ইতাআত করো আর আল্লাহর ইতাআত করো সেটা কখনো সম্ভব নয়। শুধু কোরআনের অনুযায়ী কোনো ব্যক্তি যদি জীবন করে সে ব্যক্তি মুসলমান হতে পারে না। শুধু কোরআন মানলে যদি মানুষ মুসলমান হতো তাহলে নবীকে পাঠানোর কোনো প্রয়োজন ছিল না। কোরআনকে মানতে হবে। কোরআন মানলে মানুষ বেঈমান হয়, কোরআন মানলে মানুষ বেঈমান হয় যদি নাকি কোরআন রাসূলের তরিকা মোতাবেক না মানে। ঠিক কথা কি বুঝে আসছে? তাহলে কোরআনের সাথে সাথে নবীকে প্রেরণ করার অর্থ হলো আরো একটি, যে যদি শুধু কোরআন পাঠাইতেন তাহলে দুনিয়ার কেউ বিশ্বাস করতো না যে ওহীর বাণী। এই কোরআনকে সত্যায়িত করার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। আর যদি কোরআন না পাঠাইতেন, যদি শুধু রাসূল পাঠাইতেন, কেউ তাকে রাসূল বানাইতো মানতো না, অথবা কেউ বা তাকে আল্লাহর রাসূল বসাই হতো। এই জন্য কোরআন সত্যায়িত করবে নবীকে, আর নবী সত্যায়িত করেছেন কোরআনকে। এবারে আসুন, কোরআন শরীফ বা কোরআন মাজিদ দুনিয়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, সাথে সাথে রাসূলকে প্রেরণ করেছেন এই কোরআনকে বোঝার এবং কোরআনের প্রশিক্ষণ দেওয়ার মতো জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য 40টি বছর লাগছে। এই 40 বছর যখন বয়স হয়েছে, কোরআন ধারণ করার, কোরআন অনুযায়ী জীবন গড়ার, কোরআনের প্রশিক্ষণ দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তারপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন। কথা ঠিক কিনা? কোরআনকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর রাসূলকে মানার জন্য শর্ত আরোপ করেছেন। রাসূলকে মানবেন, কোরআনকে মানবেন, কিভাবে মানবেন, কতটুকু মানবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 67 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল তুমি পৌঁছিয়ে দাও, দাওয়াত দাও, ওয়াজ করো, বুঝিয়ে দাও মানুষদেরকে। কি বুঝিয়ে দিবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আবার বুঝুন, নবীকে মানতে বলা হয়েছে ওহীর ভিত্তিতে। নবীকে দাওয়াত দিতে বলেছেন ওহীর দাওয়াত, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে তাই দাওয়াত দিবে। ওয়া ইন লাম তাফআল, যদি তাই না করো, সেই কাজ যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না। তাহলে নবীকে দাওয়াত দিতে বলছেন, কিসের দাওয়াত বলুন তো? ওহীর দাওয়াত। কিসের দাওয়াত? ওহীর দাওয়াত। কিসের দাওয়াত? ওহীর। 40 বছর বয়সে মুহাম্মদ হইলেন রাসূল। কথা কি ঠিক? ঠিক। 40 বছরের আগে কেউ মুহাম্মদ বলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না। ঠিক। মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলতো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না। কথা ঠিক? ঠিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউ মুহাম্মদ বলেন নাই, আতিউল্লাহ ওয়া আতিউ ওমর বলেন নাই, আতিউল্লাহ ওয়া আতিউ আবু বকর বলেন নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলেছেন। আর মনে রাখবেন, রাসূল হয়েছেন 40 বছর বয়সে। এর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন না, মুহাম্মদ বিন আব্দুল্লাহ ছিলেন। অতএব মানুষের মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, মুহাম্মদ বিন আব্দুল্লাহকে নয়। তার অর্থ হলো
40 বছর আগে রাসূল কি করেছেন না করেন নাই ওটা আপনার আমার প্রয়োজন নেই। জানেন ভালো কথা, না জানলে আপনার কোনো পাপ নেই। কিন্তু নবুয়ত যেদিন থেকে পেয়েছেন সেই দিন থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তার এই 23 বছর জিন্দেগিতে যা কিছু তার মধ্যে ঘটেছে ওটার নামই হলো ওহী, ওটার নাম হলো ওয়াজ, ওটার নাম হলো বক্তৃতা, ওটার নাম হলো দ্বীন। কিন্তু আমাদের দেশে রাসূলের বাল্যকাল, শিশুকাল, কে কোলে নিয়ে হাঁটছে, কে দুধ খাওয়াইছে, কে কি করছে, এই সমস্ত ওয়াজ দেশে হয় নাকি? আমি কোরআন দিয়ে বললাম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি দাওয়াত দিবে যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। রবের পক্ষ থেকে নাযিল হয়েছে, রাসূলুল্লাহর নবুয়তি জিন্দেগি রবের পক্ষ থেকে পরিচালিত হয়েছে। নবুয়তের আগের জিন্দেগি রবের পক্ষ থেকে নাযিল হয়েছে কিনা তা আল্লাহই ভালো জানে, আমরা জানি না। কোরআন বলছে তাই। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, সূরা নিসার 59 নম্বর আয়াত। এইখানে এসে পেছটা লেগে গিয়েছে যে এতক্ষণ যা হুজুর বলছিলেন আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এটা খুব ভালো কথা। কিন্তু এই আয়াতে বলছে উলিল আমরি মিনকুম, উলু মানে সাহেব, আমর মানে হুকুম, হুকুম দাতা, মাল্লাহুল আমর, যিনি নির্দেশ দিবেন শরীয়তে তাকে মানো। গায়রু তাআয়্যুনিন, এটা নির্দিষ্ট নয়। কোরআনের ভাষা বলছে কোরআনের নির্দেশ যার মাধ্যমে তুমি পাবে তাকে অনুসরণ করো। সে যদি মুসির করেন মুসিও হয় তার কথাটাকে মানো। আর কোরআন হাদিসের সাথে মিলে না এমন কথা যদি কাবা শরীফের ইমামও বলে তা মানা যাবে না। এটা নাম হলো ঈমান, আকীদা। এই আকীদা আপনার থাকতে হবে। এই আকীদা যতক্ষণ পর্যন্ত ফ্রেশ না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম আপনি আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন। ঠিক, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আকীদা এবং আমল দুরুস্ত হওয়া। শুনুন, আমল করার জন্য নবী বলেন নাই, কোরআনই বলেন নাই। আবার বলছি, কোরআনে কোন জায়গায় এই কথা বলে নাই যে আমল করলে জান্নাতে যেতে পারবে। হাদিসে কোন জায়গায় বলা হয় নাই যে আমল করলে জান্নাতে যেতে পারবে। কোরআনে বলছে আমল করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়, আমলে সালেহ করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য। আমলটা বিশুদ্ধ হলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য। সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়, বিশুদ্ধ সালাত আদায় করলে জান্নাতে যাওয়া যেতে পারে, এটাই সত্য। ঠিক, রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে কথাটি সত্য নয়, বিশুদ্ধ রোজা রাখলে জান্নাতে যাওয়ার আশা করা যায়। বাংলার মাটিতে আমলের দাওয়াত আছে কিন্তু নির্ভেজাল আমলের দাওয়াতের অভাব আছে। নবীরা মার খেয়েছেন, আমলের দাওয়াত দেওয়ার জন্য মার খায় নাই। নবীরা দাওয়াত দিয়েছেন বিশুদ্ধ আমলের দাওয়াত দেওয়ার কারণে। প্রত্যেক নবীদের যুগে আমল ছিল, কাজ ছিল, কিন্তু সেই কাজটা সঠিক নয়। যখনই বলছেন এটা ঠিক নয় তখনই তারা তার বিরুদ্ধে তরণ করা শুরু করে দিয়েছে। হে মুসলিম জাতি, আপনারা সবাই জানেন, এদেশের মানুষও জানে যে নবীরা সাহাবীরা দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথাটা কি ঠিক বলছি না মিথ্যা? জি না, দ্বীনের দাওয়াত নয়। দ্বীন মানে জীবন ব্যবস্থা। শ্রীকৃষ্ণের তরিকাটাকেও জীবন ব্যবস্থা বলা হয়, দ্বীন বলা হয়। দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীকে পাঠায় নাই। আবার বলছি, আমি বলছি না, এই কোরআন বলছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য নবীকে পাঠানো হয় নাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, পবিত্র সেই সত্তা যিনি হেদায়েত দিয়ে এবং দ্বীনে হক নিয়ে রাসূলকে পাঠানো হয়েছে। দ্বীনের দাওয়াতের জন্য নয়, দ্বীনে হককে পৌঁছানোর জন্য পাঠাইছে। কেন? লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে দ্বীনে হককে প্রতিষ্ঠা করার জন্য পাঠাইছে। দ্বীন এবং দ্বীনে হক এক নয়। দ্বীনে হক হলো নির্ভেজাল জীবন ব্যবস্থা, যার মধ্যে ভেজাল নেই, ভেজাল মুক্ত। আর দ্বীন হলো ভেজাল যুক্ত। দ্বীন আমাদের অনেকের মধ্যে আছে, কিন্তু দ্বীনে হকের অভাব আছে। দ্বীন অনেকের মধ্যে আছে, দ্বীনে হকের অভাব আছে। তখন এই দ্বীনে হকের মাপকাঠি কেউ ইমাম, কেউ মুফতি, কারো কাছে মুহাদ্দিস, কারো কাছে পীর, কারো কাছে মুরব্বী। এরকম এক একজনের কাছে দ্বীন এক এক রকমের রঙিন চশমার মতো হয়ে গিয়েছে। যিনি যেই কালারের চশমা চোখে দেন পৃথিবীটাকে সেই কালারে দেখেন। যিনি যার কাছ থেকে ইসলাম শিখেছেন সেই তরিকাকে তিনি দ্বীন মনে ধারণ করে নিয়েছেন। এর বাহিরে দ্বীন আছে বলে বিশ্বাস করেন যায় না।
সম্মানিত উপস্থিত, প্রমাণ নেন এই দিনের মধ্যে কোন দিন হক কোন দিন হক নয়, এটা প্রমাণ নিতে চান? আমি যে প্রথম নম্বরে হাদিসটি করেছি, এই হাদিসটি হলো বুখারী শরীফ কিতাবুল ঈমান, ঈমান বাবু হুব্বুর রাসূলি মিনাল ঈমান, এই অধ্যায় 15 নম্বর হাদিস। হাদিসটি হলো এভাবে, আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি ঈমানদার নয়, কোন ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তান, তার পিতামাতা, তার টাকা পয়সা সমস্ত কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের সুন্নাতকে, আমাকে অথবা আমার সুন্নাতকে যে ব্যক্তি বেশি ভালো না বাসবে, সে ব্যক্তি ঈমানদার না, সে ব্যক্তি বেঈমান। বুঝছেন কথা? কোরআন শরীফের সূরা নিসা ৬৫ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সাবধান, তোমার রবের কসম, সেই ব্যক্তি ঈমানদার নয়, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। যে ব্যক্তি জীবনের সর্বকালে তোমাকে বিচারক নিযুক্ত না করবে, অর্থাৎ সহজ কথা হলো এই, ব্যক্তি পরিবার জীবন, ব্যক্তি পরিবার সামাজিক এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সিদ্ধান্ত কি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে পারবে না, আল্লাহ কসম করে বলে, আমি কসম করে বলি, সে মুমিন নয়, সে বেঈমান। আপনার কাছে আপনার আব্বাকে গালি দিলে আপনার রাগ হয় বেশি, না নবীকে গালি দিলে? আব্বাকে গালি, সত্য কথা বলছেন। আপনার কাছে আপনার ছেলেকে গালি দিলে রাগ বেশি হন, না নবীর হাদিসকে গালি দিলে রাগ বেশি হন? আপনি বেঈমান। আপনার মাথা যদি টুপি থাকে, আপনি টুপিওয়ালা বেঈমান, হাদিস বলছে। আপনার মুখে যদি দাড়ি থাকে, আপনি দাড়িওয়ালা বেঈমান। যে তুমি ওয়ালিদি ওয়ালাদিহি, সন্তান, পিতামাতা সকল কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলের সুন্নাতকে বেশি ভালো না, আহাব্বা ইলাইহি, অধিক ভালো না হবো আমি, আমার সুন্নাত তার কাছে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার না, সে বেঈমান। হাদিস তো কতবার আমরা শুনেছি। আজকে দেখবেন একটা সহিহ হাদিসের বিরুদ্ধে কথা বললে রাগ নেই, সহিহ হাদিসের কথা বললে রাগ হয় না, কোরআনের আয়াত বলে রাগ হয় না, তার ইমামের বিরুদ্ধে কথা বলে তেলে বেগুনে জ্বলে ওঠে। কোরআন হাদিসের বিরুদ্ধে কথা এত কিছু হচ্ছে, নবীর বিরুদ্ধে এত কিছু হচ্ছে, গায়ে জ্বালা ধরছে না, তার পিসাবের বিরুদ্ধে কথা বললে এই ক্ষিপ্ত হয়ে ওঠে। কথাটা ঠিক বলছি কিনা? আপনি বলুন, নবীর এই হাদিস অনুযায়ী কি মুসলমান ঈমানদার না বেঈমান? যারা বলেন ঈমানদার না বেঈমান, এই কথা শুনে কালকে আবার লটাই দেবে, আসছিল একজন পাগল ছাগল কোথা থেকে জানি আমাকে সবাই বেঈমান বানাই দেই। আপনারাই বলুন, বেঈমান কি আমি বলছি না রাসূল বলছে? বেঈমান কি আমি বলছি না কোরআনের আয়াত বলছে? আল্লাহ কসম করে বলছেন যে আমার জাতের কসম করে বলি, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি বেঈমান। যতক্ষণ পর্যন্ত রাসূলের সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে পারবে না, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। কঠিন কথা, খুব কঠিন কথা। এরপরে লক্ষ্য করে দেখুন, কাউকে গালি দেওয়া, কাউকে মন্দ বলা, কোন দলকে কটাক্ষ করা ইসলাম সমর্থন করে না। তবে যদি কেউ ভুল ব্যাখ্যা দেয়, ভুল অর্থ করে, সেটা জাতিকে বুঝিয়ে দেওয়া পাপ নয়, বরং ফরজে আইন। কথা ঠিক কিনা? একটা ভুল যদি কোনো আলেমের মাধ্যমে কোন জাতি জানে, ওই একটা ভুল জানার কারণে গোটা জাতি জাহান্নামে যাবে। শুনুন, একটা চোরে যদি চুরি করে, একটা চোরে যদি চুরি করে, চুরির অপরাধে সে নিজে জাহান্নামে যাবে হয়তো। একটা লোক যদি জেনা ব্যভিচার করে, এই জেনা ব্যভিচারের কারণে হয়তো সে নিজে জাহান্নামে যেতে পারে। একটা লোকে যদি সন্ত্রাসী কার্যকলাপ করে, হয়তো ওই পাপের কারণে সে নিজে জাহান্নামে যাবে। কিন্তু একটা আলেম যদি ভুল মাসালা বলে, তাহলে গোটা জাতি জাহান্নামে যাবে। তা বলুন, একটা জেনাকার বড় পাপী না একটা ভুল মশলা দেওয়ার আলেম বড় পাপী? আলেম যদি না যাই না বদুয়া দেয়, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বলছেন, মান সুইদা আন ইলমিন আলিমাহু, কোন ব্যক্তির কাছে কোনো কিছু জিজ্ঞেস করা হলো যা সে জানে, সুম্মা কাতামাহু, অথবা সে গোপন করলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলজামিন মিনান নার, মিশকাতের 211 নম্বর হাদিস খুলে দেখুন। আল্লাহর নবী বলছেন তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম।
বুখারী শরীফ 17 পৃষ্ঠার 12 নম্বর লাইন, অরিজিনাল বুখারী দিল্লি রশিদিয়া প্রেসের ছাপা জলদি আউয়াল 17 পৃষ্ঠা 12 নম্বর লাইন। আল্লাহ নবী বলেন হাদাসানা মাকি ইবনে ইব্রাহিম قال حدثنا يزيد بن عبيد عن ابي سلمة هو ابن الاقوى عن النبي صلى الله عليه وسلم قال من يقول علي ما لم اقل فليتبوأ مقعده من النار। আল্লাহ নবী বলেন এমন কথা এমন হাদিস যদি কোনো ব্যক্তি বলে যা আমি রাসূল বলি নাই, এইটাকে যদি আমি রাসূলের কথা বলে কেউ চালিয়ে দেয়, বিশ্বনবী বলেছেন তার ঠিকানা জাহান্নাম। ঠিক, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। বাংলার মাটিতে লক্ষ লক্ষ আলেমরা লক্ষ লক্ষ কথা বলতেছে, হাদিসে নাই, কোরআনে নাই, নবীর নাম দিয়ে আল্লাহর নাম দিয়ে মিথ্যা কথা বলতেছেন। আল্লাহ নিজে কোরআনে বলছেন, সূরা আনামের 144 নম্বর আয়াতে বলছেন, মান কাযিবা, যে ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আল্লাহর নামে মিথ্যা আরোপ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সাথে বড় জালেম আর কেউ, তার সাথে বড় জালেম আর কেউ হতে পারে না। হে মুসলিম জাতি, তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, কিন্তু দ্বীনের দাওয়াত দেন নাই, হকের দাওয়াত দিয়েছেন, দ্বীনে হকের দাওয়াত দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমলের দাওয়াত দেন নাই, তিনি আমলে সালেহের দাওয়াত দিয়েছেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমল বলেন নাই। শুনুন, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, আমারও দাড়ি আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল, আমারও দাড়ি আছে। দাড়ি রাখাটা একটা আমল কাজ, দাড়ি রাখাটা একটা কাজ, আমল, দাড়ি রাখাটা একটা আমল কাজ। এই আমলের কারণে যদি মানুষ জান্নাতে যেত, আমার চাইতে আগে রবীন্দ্রনাথ ঠাকুর জান্নাতে যাবে, তার কারণ তার দাড়ি আমার চাইতে লম্বা। ঠিক, দাড়ির কারণে নয়, দাড়ির কারণে নয়, দাড়িটা সঠিক হতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রেখেছে, ছাগলও দাড়ি রাখে। রবীন্দ্রনাথ ঠাকুর দাড়ি রাসূলের তরিকা মনে করে রাখে নাই, আল্লাহর হুকুম মনে করে রাখে নাই, সে নিজে মন গড়া দাড়ি রেখেছে। এই জন্য দাড়ি লম্বা থাকা সত্ত্বেও সে জান্নাতে যেতে পারবে না। আপনার দাড়ি খাটো হওয়া সত্ত্বেও আপনি জান্নাতে যেতে পারেন, যেটা আল্লাহর হুকুম মনে করে আপনি পালন করছেন। ঠিক, তাই কি হয়েছে? তাই আমাদের প্রত্যেকের জেনে নিতে হবে যে সবকিছুর চেয়ে ভালোবাসতে হবে তাকে। আচ্ছা, এইখানে যারা আজকে এই সেমিনারটা আয়োজন করেছেন, আপনারা সত্য হলে হা বলবেন, মিথ্যা হলে না বলবেন। এইখানে যারা সেমিনারটা আয়োজন করেছেন, তাদের কোন হুজুরকে, তাদের কোন আলেমকে, তাদের কোন আমিরকে গালি দিলে যতটা রাগ না হয়, তার সাথে বেশি রাগ হয় হাদিসের উল্টা পাল্টা কাজ দেখলে। কথা ঠিক কিনা? তাহলে প্রকৃতপক্ষে মহব্বতটা কাকে করা হলো? রাসূলকে করা হলো। কিন্তু এইখানে, এই দেশে, এই এলাকায় বহুত মুরিদান আছে, বহুত লোক আছে বিভিন্ন দলে, তাদের কাছে হাদিসের বিরুদ্ধে কথা বললে কোনো রাগ নেই, কোরআনের বিরুদ্ধে কথা বললে কোনো রাগ নেই, কিন্তু পীরের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে কথা বললি তেলে বেগুনে জ্বলে ওঠে কথা সত্যটা। এইটা হলো কিয়ামতের পূর্ব লক্ষণ। হে মুসলিম জাতি, আকীদা কত নেস্টি আকীদা, তাদের কত নেস্টি আকীদা। আমি জিজ্ঞেস করি, পৃথিবীর বুকে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব কারা? নবীরা। কারা? নবীর। এতে কারো সন্দেহ আছে? এই নবীদেরকে বলা হয়ে থাকে যে এই নবীদের চাইতে ওলিদের মান অনেক বেশি। নবীদের স্টেপ শেষ, ওলিদের স্টেপ কিয়ামত পর্যন্ত রয়েছে। নবীরা ওহীর মাধ্যমে যা পাইতেন তাই বলতেন, আর ওলিরা সরাসরি কাশফের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবকিছু জানতে পারেন। আপনারা বলুন, এই আকীদা যদি কোনো মানুষের থাকে, তাকে কি ইমানদার বলা যায়? এখন যদি তাকে ইমানদার বলা না যায়, কোরআনের আইন অনুযায়ী সে ব্যক্তি কি হবে? বেঈমান হবে। এখন আপনার কাছে আমি প্রশ্ন করি, একটা মানুষ মসজিদে গিয়ে সুন্দর করে 2 রাকাত সালাত আদায় করলো, রুকু, সিজদা, তাসবিহ কি সুন্দর দেখার মতো আদায় করলো, কিন্তু লোকটা একটা ভুল করলো, ওযু করলো না। আপনারা বলুন, এই লোকটার সুন্দর রুকু, সুন্দর সিজদা, সুন্দর তাশাহুদ কোনো কাজে লাগবে না নষ্ট হয়ে যাবে? ভুল করছে কয়টা? আবার বলুন, ভুল করছে কয়টা? নামাজ নষ্ট হবে কতটুকু? সম্পূর্ণ। এটা বুঝলেন, অন্যটা বুঝবেন না কেন? অবশ্যই বুঝে দিতে হবে। এক ভুলের কারণে যদি সমস্ত নামাজ নষ্ট হয়ে যায়, কোন ইমানদারের একটা আকীদা যদি ইচ্ছাকৃতভাবে নষ্ট হয়ে যায়, তার পুরা ঈমানটাই নষ্ট হয়ে যায়। ঠিক। যার ঈমানই নাই, তার সালাতে কি কাজ হবে?
পর্দা স্ত্রীকে রাখা খুব ভালো কাজ, কথা ঠিক কিনা? কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যায় একটা মহিলা, ধরে আইনা বাড়িতে আটকাইয়া পর্দা করলাম, চতুর্দিকে ঘেরা দিলাম, পর্দা করে রাখলাম, বৈধ হবে না অবৈধ হবে? কেন? আসল কাম নাই, বিয়েই করে নাই। বিয়ে না করলে ওটা পর্দা রাখলেও কোনো ফায়দা নাই, গুনাহ। ঠিক ইমান ছাড়া রোজা নামাজ যতই ছিল হোক্কা হু হয়ে যদি জিকির করেন কোনো কাজে লাগবে না, সব বিফলে যাবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখুন 16 নম্বরে যে হাদিসটি পড়েছি, সে হাদিসটিতে আল্লাহ নবী বলেছেন যে প্রকৃতপক্ষে ইমানদার হইল তারা যাদের মধ্যে 3টি বৈশিষ্ট্য পাওয়া যাবে। সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। 3টি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে তারাই মূলত ঈমানের স্বাদ পেয়েছে, বিশ্বনবীর ঘোষণা। কয়টি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার হলো সে ব্যক্তির কাছে আল্লাহ আর আল্লাহর রাসূল ছাড়া আর কিছুই এত প্রিয় নয়, সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ আল্লাহর রাসূল। আমি জিজ্ঞেস করি আল্লাহকে ভালোবাসবেন কেমনে? এই কোরআনকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, কথা ঠিক কিনা? এখন কোরআনকে ভালোবাসলাম, সুখ হইলাম, বুকে লাগাইলাম, কিন্তু তাকের উপরে রেখে দিলাম, কোরআনে যা বলছে তা মানলাম না, কি আল্লাহকে মানা হবে না? আল্লাহকে বেদাঙ্গুলি দেখানো হবে। এই মুসলিম জাতি রাসূলকে ভালোবাসার অর্থ হলো রাসূল দুনিয়ার বুকে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদের কাছে রেখে গিয়েছেন তাই তিনি অনুসরণ করবেন, তিনি হবেন সত্যিকারের মুমিন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি জান্নাতে যেতে চাও আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো, আল্লাহ রাসূলকে মানো। এরপর একটা শব্দ বলছেন উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি হুকুমদাতা। যেহেতু নবী তো এক সময় থাকবে না, নবী এক সময় থাকবে না, তখন মানুষ রাসূলকে পাবে কোথায়? যদি আতিউল্লাহ আতিউর রাসূল বলে শেষ করতেন তাহলে সমস্ত মানুষ আল্লাহর দরবারে বিচার দাবি করত যে আমাদের যুগে তো রাসূল ছিল না, আমরা কি মানবো? যা পারছি তাই করছি, মাফ করতেই হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি রাখলেন উলিল আমরি মিনকুম। উলুল আমর, যিনি নির্দেশ দেন, কোরআন হাদিসে, তাকে মানো। আচ্ছা আপনারা বলুন, এই আয়াত অবশ্যই পড়ছেন আপনারা, সূরা নিসার 59 নম্বর আয়াত। আচ্ছা এই আয়াতের মধ্যে কোন আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল গফফার নাম আছে? আছে? জোরে বলুন আছে? তাহলে কেমন করে 4 জন ইমামকে নির্ধারণ করলাম এখানে? আল্লাহ নির্দিষ্ট করে দেন নাই যে ইমাম আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিঈকে মানতে হবে, ইমাম আহমদ বিন হাম্বলকে মানতে হবে, ইমাম মালিক রাহমাতুল্লাহকে মানতে হবে। এই কথা কোরআনের আয়াতে কোন জায়গায় কি আছে? নাই। কোথা থেকে আসলো? আর ইমামদের জন্ম কবে হলো আর তাদের তরিকা কবে হলো? অনেক পরে। আজকে লক্ষ্য করে দেখুন, ইতিহাস পড়ুন, ইতিহাস যারা পড়েছেন দেখবেন ইতিহাস প্রমাণ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জন্ম হলো 80 হিজরিতে, মৃত্যু 185 হিজরিতে। তার মৃত্যু হুজ্জাতুল্লাহিল বালিগ 152 পৃষ্ঠা। তিনি বলেন যে এই পৃথিবীর বুকে 400 হিজরির পূর্বে কোন মানুষ মাযহাব শব্দ কি তা জানতেন না। হিসাব করে দেখা যায় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর 250 বছর পরে হানাফি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর 221 বছর পরে তার নামে মালিকি মাযহাব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর পরে একদিন দুই দিন নয় 159 বছর পরে তার নামে মাযহাব হয়। ইমাম আহমদ বিন হাম্বল মৃত্যুর 143 বছর পরে তার নামে মাযহাব হয়। বিবেকের কাছে বিচার দিলাম, ইমাম যদি মানতেই হয়, কোন ব্যক্তির নামে যদি মাযহাব জায়েজ থাকতো তবে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নামে একটা মুহাম্মাদি মাযহাব তৈরি করতেন। ঠিক। আবু বকর সিদ্দিকের নামে সিদ্দিকি মাযহাব হলো না, ওমর রাদিয়াল্লাহু তাআলার নামে ফারুকি মাযহাব হলো না, ওসমান রাদিয়াল্লাহু তাআলার নামে হলো না, আলী রাদিয়াল্লাহু তাআলার নামে হলো না, ইমাম হাসান হোসাইনের নামে হলো না। নবীর মৃত্যুর 70 বছর পরে এক ব্যক্তি জন্ম নিল, তার নামে মাযহাব ফরজ হয়ে গেল। যদি কোন ব্যক্তি মাযহাব মানাকে ফরজ মনে করে তাহলে সেই ব্যক্তি কোরআনকে মিথ্যা প্রমাণিত করলো, আল্লাহকে মিথ্যাবাদী বানাইলো, রাসূলকে মিথ্যাবাদী বানাইলো। কারণ কোরআন বলছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিন পূর্ণ করে দিলাম, কিয়ামত পর্যন্ত আর দিন হিসাবে কিছুই আসবে না। তাহলে সেই দিন বিদায় হওয়ার সময় যদি আল্লাহ অবশ্যই আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছেন,
এতে কারো কোনো দ্বিমত আছে? না। বিদায় হজের সময় দিন পরিপূর্ণ করার পরে আবার 400 হিজরিতে মাযহাব হলো কি করে ফরজ? অসম্ভব। শুনুন, ফরজ অমান্য করলে মানুষ কি হয়? কাফের হয়। ফরজ অমান্য করলে মানুষ কি হয়? কাফের হয়। হানাফি মাযহাবরা মানে কয় মাযহাব? এক মাযহাব, আর 3 মাযহাব নাই। 4 মাযহাবের মধ্যে যদি 16 আনা ইসলাম হয়, তাহলে যারা এক মাযহাব মানে তারা বাদ দিল কয় আনা? 12 আনা। 12 আনা বাদ দিল, মানলো কয় আনা? 1 আনা। 4 আনা। 4 আনা তো ভালো, 1 ইঞ্চি পরিমাণের ফরজ যদি আপনি অমান্য করেন আপনি কাফের হয়ে যাবেন। অতএব যারা বলে 4 মত কি কথা ঠিক? আমরা মা কালীর পূজা করতেও রাজি আছি যদি কোরআন আর হাদিস দিয়ে প্রমাণিত করতে পারে। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনে নবীর হাদিসে প্রমাণ না থাকবে ততক্ষণ পর্যন্ত জিবরাইল ফেরেশতা বললো আমরা মানি না, যেহেতু আল্লাহ রাসূলকে মানতে বলছেন, জিবরাইল ফেরেশতাকে মানতে বলেন না। তাহলে এই 4 মাযহাব সৃষ্টি হলো 400 হিজরির পরে, নবীর মৃত্যু 10 হিজরির শেষে। এই 390 বছর পর্যন্ত মানুষ দুনিয়ায় ছিল না? ছিল না? তাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ছিল। তারা জান্নাতে যাবেন না যাবেন না? তারা মাযহাব মেনে যাবেন না না মেনে? ও মুসলমান, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এবং 4 ইমাম, তারা কেউ মাযহাব সম্পর্কে জানেন না। যদি তারা জান্নাতে যেতে পারে মাযহাব ছাড়া, তা আমার জান্নাতে যেতে মাযহাব লাগবে কেন? এটা একটা ব্যবসা, এটা একটা ব্যবসা। এক একজনে এক এক তরিকা ধরে বসে, আসুন এই নৌকায় উঠলে জান্নাতে যেতে পারবা। যে না, নৌকা একটা, নৌকা 4টা না, নৌকা কয়টা? একটা। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম আকানু শিয়াল লাস্তা মিনহুম ফি শাইইন। নিশ্চয়ই যারা দ্বীনকে ভাগ ভাগ করেছে, টুকরো টুকরো করেছে, নবী কখনো আপনি তাদের দলভুক্ত নন। ঠিক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বলছেন, এরপরে আতিউ শব্দ নাই, এরপর ওয়াউলিল আমরি মিনকুম বলছেন। কথা ঠিক কি না? আচ্ছা, এখানে আল্লাহ পাক ওয়াতিউ বললেন না কেন? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল বললেন, ওয়া আতিউলিল আমরি মিনকুম বলা উচিত ছিল। কি আরবি গ্রামার অনুযায়ী তাই হওয়া উচিত ছিল কিনা? কিন্তু এইখানে শুধু ওয়াউলিল আমরি মিনকুম বলেন। বলুন তো এই ওটা আত হয়েছে কিসের উপরে? আতিউ ফেলের উপরে, আতিউ রাসূলের উপরে। রাসূল পর্যন্ত এসে আতিউ শেষ, এরপরে আতিউ বলেন নাই। ইমামরা যদি রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত দেয়, আলেমরা যদি রাসূলের সিদ্ধান্ত হিসেবে সিদ্ধান্ত দেয়, তাহলেই মানবা, নসেদ কোন আলেমকে মানা জায়েজ নাই। ঠিক। এই দেশে যত বই লেখা হয়েছে সব বইয়ের ভিতরে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই পর্যন্ত লেখে, বাকি ডুবার লেখে। আমি জিজ্ঞেস দ্বিমত দেখো, শুনুন, যদি আলেমদের মধ্যে মতবিরোধ দেখো তাহলে কোন আলেমকে মানা যাবে না। ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ওই আতিউল্লাহ আতিউর রাসূল বলুন, এরপরে আর আতিউ উলিল আমরি মিনকুম জায়েজ নাই। যদি কোন ইমামদের মধ্যে আলেমদের মধ্যে দ্বিমত থাকে, সেই ক্ষেত্রে যেই আলেমের কথা কোরআন হাদিসের সাথে মিলবে সেই আলেমের কথাটাকেই গ্রহণ করতে হবে। হে মুসলিম জাতি, রাসূলের আদর্শ ওই একমাত্র নাজাতের আদর্শ, এটা আমরা পাবো কেমন করে? সাধারণ মানুষ আমরা কি করে পাবো? এটা পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি শর্ত আরোপ করেছেন। 2টি শর্ত আরোপ করেছেন। এই 2টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই আলেমের কথা মানবে। আবার বলছি শুনুন, যে আলেমের মধ্যে 2টি শর্ত পাওয়া যাবে তার কথাকে গ্রহণ করতে হবে। এই 2টি শর্ত যে আলেমের মধ্যে পাওয়া যাবে না তার কথা গ্রহণ করা যাবে না। সে যে মাযহাবের হোক, যে দলের হোক, যে আলেমই হোক, 2টি শর্তে যদি কথা বলেন তাহলে তার কথা গ্রহণ করবেন। এই 2টি শর্ত যে আলেমের মধ্যে থাকবে না তার কথা গ্রহণ করা যাবে না। বিল বাজ্জানাতি ওয়াস সুবুর, বিল বাজ্জানাতি ওয়াস সুবুর, ডিটেইলস ভাবে যিনি ব্যাড সাইড গুড সাইড স্পষ্ট করে দিতে পারেন, আর দলিল সহকারে, প্রমাণ সহকারে, কোটেশন সহকারে, রেফারেন্স সহকারে, হাওলা সহকারে যদি বলতে পারেন যে এই কথাটা আমি বলছি অমুক জায়গায় অমুক নাম্বার হাদিসে অমুক নাম্বার আয়াতে আছে, করে দেখুন, এইভাবে দলিল প্রমাণ দিয়ে যদি কেউ কথা বলতে পারে সেই ব্যক্তির কথা গ্রহণ করতে হবে, নসেদ গ্রহণ করা যাবে না। ঠিক।
বাংলাদেশের মাটিতে আনাচে কানাচে বক্তার অভাব নাই, কথা ঠিক কিনা? কিন্তু হাদিস নাম্বার জিজ্ঞেস করে চট করে রেখে যায়, যায় না? আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে। আমি মনে করি এই এলাকায় আল্লাহ যাদেরকে সবচেয়ে স্বচ্ছ জ্ঞানের অধিকারী করেছেন তারা এখানে আসতে পারছেন। যাদের মধ্যে গুমরাহি এলেন, যাদের মধ্যে দিন বিরোধী এলেন আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, তারা এখানে আসতে পারে নাই। আমার বিশ্বাস আপনার বিবেক দিয়ে বিবেচনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, যিনি দলিল প্রমাণ দিয়ে কথা বলেন তার কথাকে গ্রহণ করো, যিনি দলিল প্রমাণ দিয়ে কথা বলে না তার কথা গ্রহণ করিও না। দলিলের কথা জিজ্ঞেস করলে উনি রেগে যায়, উনি কি হয়? রেগে যায়। হুজুরে কইছে, হ্যাঁ হুজুর তো শুনুন, আজকে যে ব্যানারের সামনে আপনারা বসে আছেন, এই ব্যানারওয়ালাদের একটি বৈশিষ্ট্য ভালো করে শুনে নিন। যদি আপনি একটা মাসালা এনে বলেন অমুক পীরানে পীর দস্তগীর গাউসুস সাকালাত মিসবাহুল আরিফিন কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি গালে থাবরানি ফাসায় চুবরানি কিলানি গুতানি পাসানি মোরানি খাগড়াবনি দরকাবনি, হুজুর এই কথাটা বলছে, সঙ্গে সঙ্গে বলবেন রাখুন আপনার হুজুর পীরানে পীর, হাদিস নাম্বার কত তাই বল। এছাড়া এই ব্যানার ছাড়া আর যত আলেম আছে, যত দল আছে, সবার কাছে বুখারী শরীফ কোরআন শরীফ খুলে দেখাবেন যে এইটা কি লেখছে বলে, তো তোমার বুখারী, তো তোমার কোরআন। এত বড় হুজুর তিনি কি বোঝেন না? আমি কি কথাটা বাস্তবের সাথে মিলিয়ে বললাম না? আমি জিজ্ঞেস করি, মাইকের অ্যাম্পলিফায়ার আছে না? আছে। এই মাইকের অ্যাম্পলিফায়ার যদি পাওয়ার না থাকে, পাওয়ারলেস হয়ে যায়, তখন ওটা কি হয়? গরম হয়। গরম হয়। কেন গরম হয়? পাওয়ার নাই, এটা গরম হয়ে যায়। সেই হুজুরের কাছে দলিল প্রমাণ চাইলে রেগে যাবে, বুঝতে হবে হুজুরের পাওয়ারলেস, হুজুরের ভিতরে মাল নাই, নামে দামে আছে বিশাল। আপনার একটা গল্প কবিতা জানেন না? দেখিতে সুন্দর অতি মাকালের ফল, ভিতরেতে গলিজ ভরা উপরেতে লাল। মাকাল বলছিলেন উপরে লাল সুন্দর, ভিতরে পোষা। আমাদের অবস্থা কিন্তু তাই, উপরে ফিটফাট, ভিতরে সদরগা। উপর দিয়ে মনে হয় হুজুর গানের রাই বাবারে বাবা, খুব দিলে আগুন ধরে যাবে, কিন্তু হাদিস নাম্বার দিকে এলে রসুলকে মানবে কেমনে, চিনবে কেমনে? রসুল তো নাই। রসুলের কোনটা? কাকড়াবুড়ি না দরগাবুড়ি না আটরসি না দাওয়ানবাগি, কোনটা রসুলের তরিকা? এটা বুঝে বের করা বড় কঠিন না? কঠিন না? একেবারে সোজা, কঠিন নয়। আল্লাহ পাক বলছে একেবারে সহজ, মাত্র দুইটি শর্ত, মাত্র দুইটি শর্ত। সেই হুজুরে কোরআনের আয়াত দিয়ে মিলেই দিতে পারবে কথা, বুখারী মুসলিম তিরমিজি সহিহ হাদিসের সাথে মিলেই দিতে পারবে। আর দেখো হুজুরের কথাটা হাদিসের সাথে কোরআনের মিলে, ওই হুজুরের কথাটা রাইট সে যে পুরি হোক। আর যেই হুজুরের কথা কোরআন আর হাদিসের সাথে মিলবে না, গরম হয়ে যাবে, সে যত বড় জাদরের হুজুর কো আমার 2 টাকাই তো লাগবে না, আমার কবরে যাবে না। সম্মানিত উপস্থিতি, তাই মক্কার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, তখন মানুষেরা বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে ঠিক, ওয়াজ করে ঠিক, দাওয়াত দেয় ঠিক, বুঝার পরেও মানতে পারেন নাই। চারটি কারণ। এই কারণে এক নম্বর কারণ হলো যে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কথা বলে, কিন্তু এই লোকটা তো জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কথা মানে কি কইরা? তো মাদ্রাসায় জীবনে পড়ে নাই, ওর কথা মানে কি কইরা? বুঝলাম ভালো কথা বলে, মানা যায় না। কোরআনের সূরা কাসাসের মধ্যে 50 নম্বর আয়াত নাযিল হলো, আমান আদাল্লু মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় গোমরাহ কে হতে পারে যে নিজের হাওয়াকে, নিজের মন্তব্যকে বেশি প্রাধান্য দেয়? আমি কি বুঝি না? উনি বুঝে বলাইছে সব। তাহলে এই কথাটা কাদের? মক্কার কাফেরদের। এই জন্য তারা কাফের হয়েছে। কাফের বলতে কিন্তু আলাদা জানোয়ার সমাজে বাস করে না। মুমিনদের যেই কয়টা চোখ, কাফেরদেরও সেই কয়টা চোখ। মুমিনদের যেই কয়টা মুখ, কাফেরদের সেই কয়টা। মুমিনদের যেই কয়খানা হাত, কাফেরদের সেই কয়টা। তো কাফের হইল কোন জায়গায়, কি কারণে, সেটা বুঝে। এক নম্বর হলো বুঝে বলেছে, আর কেউ বোঝে না। এটা হল কাফেরদের স্বভাব। তাদের স্বভাব আলো বাংলার মাটিতে। কাউকে যদি আপনার কাছে কেউ যদি এই কথা বলে যে কি আছে, ছিল না শুনে না কিনা, সে বলে গেছে উনিকে মানতে হবে, কি জানি ভুল করে না ঠিক করে না মেনে না। আপনি যদি সেই হুজুরের কথা মতো চলেন,
তাহলে আপনি ওই মক্কার কাফেররা যে জাহান্নামে যাবে আপনি সেই জাহান্নামে। তার কারণ ওই হুজুর ঠিক বলে নাই, কোরআনে কথা বলে নাই, উনি কি লেখাপড়া জানেন, উনি কি পড়ছেন এটা দেখতে বলে নাই, কে বলছেন কথাটা দেখতে বলে নাই, কোথা থেকে বলছেন কথাটা ওটাই দেখতে বলছে। আমি জিজ্ঞেস করি, আমি কি বুঝি নাই, আমরা কি বলি নাই? এই কথা যদি বলে তাহলে মক্কার কাফেররা কাফের হয়েছে, আর আপনি যদি বলেন তাহলে এই কথা বলার কারণে আপনি জান্নাতে যাবেন। এটাই তো বলছেন, সবাই বলতেছেন না? এই কথা মক্কার কাফেররা বলার কারণে কাফের হয়েছে, আপনিও যদি বলেন তাহলে আপনিও ওই কাতারে শামিল হবেন। দ্বিতীয় কথা, বুঝলাম কথা ঠিক আছে, বুখারী শরীফে আছে, হাদিসে কোরআনে আছে, বাপ দাদারা কি বুঝে নাই? তারা কি জাহান্নামে যাবে? যখন তাদেরকে দাওয়াত করো মক্কাবাসীদেরকে, তখন তারা বলো ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা মানি, তুমি কোন মাদ্রাসা বলছো? তার মানে হলো এখন বর্তমানে এদেশের আলেমদের আকীদা হলো যিনি আলেম হবেন তার দেওবন্দ করতে হবে, না হয় বড় একটা কিছু টাইটেল থাকতে হবে, নাহলে তার কথা গ্রহণযোগ্য হবে না। আমি জিজ্ঞেস করি, নবী দাখিল পাস ছিল, আলেম পাস, ফাজিল পাস, কামেল পাস? আচ্ছা আবু বকর ছিল পাস, আচ্ছা ওমর রাদিয়াল্লাহু ছিল, আচ্ছা মাওলানা বুখারী হাদিস লেখা আছে, মাওলানা মুসলিম লেখা আছে, মাওলানা উসমান রাদিয়াল্লাহু আনহু। এদের কারণ আমার সাথে মুক্তি নাই, মাওলানা নাই, টাইটেল নাই, কি বলে দাখিল নাই, আলেম নাই, ফাজিল নাই, কামেল নাই, টাইটেল নাই, দাওরা নাই, কিছুই নাই। তাহলে যেগুলো দাওরা পাস করে বড়াই করে সেগুলো তার নবী সাথে বড় কি বলেন? আমার নবী যদি কোনো পাঁচটা করে জান্নাতে যেতে পারে, আবু বকর ওমর উসমান আলী রাদিয়াল্লাহু যদি কোনো পাঁচ ছাড়া জান্নাতে যেতে পারে, অবশ্যই আপনি জীবনে লেখাপড়া মাদ্রাসায় না করে আপনি জান্নাতে যেতে পারবেন আল্লাহর আইন কানুন মানলে। ঠিক, সম্পর্ক কোনো সার্টিফিকেটের সাথে নয়, সম্পর্ক কোনো ডেজিগনেশনের সাথে নয়, সম্পর্ক হলো সহি বিশুদ্ধ আমলের সাথে। দেখা গেল একটা মানুষ কলেজে পড়ে কিন্তু তার আমল আকীদা বিশুদ্ধ, আর একটা মানুষ 3 বার দাওরা পাস কিন্তু আমল ঠিক নেই, দাড়িও ঠিক নেই, জামাও ঠিক নেই, নামাজও ঠিক নেই, রোজাও ঠিক নেই, কথাবার্তাও ঠিক নেই, আমল আকীদা ঠিক নেই। আপনি বিচার করেন জান্নাতে কোনটা দেব? কলেজটা। তাহলে মানটা কিসের হলো? লেখাপড়া না, ডিগ্রি না, আমল। আমল কিসের ভিত্তিতে? বিশুদ্ধ আকীদা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাত 13 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর কাছে অধিক সম্মানিত সেই ব্যক্তি যে বড় টাইটেল অর্জন করছে সেই না। এটা আল্লাহ বলতে ভুলে গেছিলেন না? হ্যাঁ, তাহলে যে হুজুরা বলে টাইটেল নাই, কিছু না, কিতাব বন্ধ, কিটা কি বলছে, এটা কি? আরে কে কোথা থেকে বলছে এটা তো দরকার নাই, কোরআন হাদিসে আছে কিনা সেটা দেখো। ঠিক, অর্থাৎ কোরআন হাদিসের সাথে না মেলা পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তির কথা আল্লাহ ইসলাম মানে না। ঠিক, তারা একমাত্র দলিল তাদের কাছে কোরআন এবং সহিহ। যদি আমার দলের কোন হুজুর আমার বিরুদ্ধে কি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাও আমি মানবো না। আমার পীর সাহেব যদি আমার কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে ওই পীর সাহেবের কথা আমি মানি না। এটাই হবে আকীদা। এই আকীদার ভিত্তিতে ন্যায়ের মাপকাঠি হলো একজন, কয়জন? একজন। যদি বলতেন ফাত্তাবিউনি ওয়া আসহাবি, তোমরা আমাকে মানো এবং আমার সাহাবীদেরকে মানো। হাদিসের উল্টা ব্যাখ্যা দিচ্ছে দেশের মাটিতে, হাদিসের উল্টা ব্যাখ্যা দিচ্ছে দেশের মাটিতে। শুনুন, আল্লাহ নবী বললেন ওয়াইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে তাফতারিকু উম্মতি, আমার উম্মতের বাহিরে তা বলে নাই। যারা কোরআন হাদিসের দাবিদার, যারা সুন্নতের দাবিদার, যারা মুসলমানদের দাবিদার, যারা ইমানদারের দাবিদার, তাদের ভিতর 73 দলে বিভক্ত হবে। কয় ভাগে? 73 ভাগের ভিতরে কুল্লুহুম ফিন-নার, সব জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতা ওয়াহিদাতান ফিল জান্নাহ, সির্ফ একটি মাত্র দল জান্নাতে যাবে। কয়টি মাত্র দল? এই দলটির ব্যাখ্যা করে, আমি নাম বলবো না, নামি দামি বক্তা, নামি দামি আলেম, একেবারে বিরাট নামদাম, তারা ব্যাখ্যা করেন। আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করেন কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী একটি দল জান্নাতে যাবে, সেই দলটি কোন দল? আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেন হে আল্লাহর নবী একটি দল জান্নাতে যাবে, সেই দলটি কোন দল? আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করেন হে নবী
যে দলটি জান্নাতে যাবে সেই দলটির পরিচয় কি? আল্লাহ নবী স্পষ্ট করে দিলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, শুনো আমি এবং আমার সাহাবীরা যেই আদর্শের উপরে, যেই নীতির উপরে আছি, এই নীতি কিয়ামত পর্যন্ত যারা অর্জন করবে তারা জান্নাতে। দেখুন ভুলটা কোথায় ঢুকিয়ে দিয়েছে, ভুলটা কোথায়, ব্যাখ্যাটা কোথায় ঢুকিয়ে দিয়েছে। অর্থ করে দেশের নামে দেবী আর আমরা। আল্লাহ নবী বলছেন আমি এবং আমার সাহাবীরা যে নীতি অনুসরণ করেন তাই যারা করবে তারা জান্নাতে। ভুল কি ধরতে পারছেন আপনারা? পারেন নাই। দেখছেন ভুলটা কোথায়? আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপরে আছি, আমি এবং আমার সাহাবীরা যে নীতির উপর আছি সেই নীতির অনুসরণ যারা করবে তা হবে জান্নাতে। এটা হলো সঠিক অর্থ। আর আমি এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবে তারা জান্নাতে যাবে, এটা হলো ভুল অর্থ। আবার বলছি, আমি এবং আমার সাহাবীরা যেই নীতির উপরে আছি সেই নীতির অনুসরণ যারা করবে তারা যাবে জান্নাতে। অথচ এই হাদিসের অর্থ করায় আমি এবং আমার সাহাবীদের অনুসরণ যারা করবে তারা হবে জান্নাতি। কতটুকু ভুলের কারণে আজকে দলে দলে বিভক্ত হয়ে গেল। নবী হলো ন্যায়ের মাপকাঠি, কোন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ন্যায়ের মাপকাঠি নয়। শুনুন, আমরা সাহাবায়ে কেরামদের অপমান করি না, অসম্মান করি না। আমরা ইমামদেরকে অসম্মান করি না, ইমামদেরকে সম্মান করি, কিন্তু কোন ইমামকে সাহাবীদের সমান মনে করি না। আমরা সাহাবায়ে কেরামদেরকে সম্মান করি, সাহাবায়ে কেরাম হিসাবে, রাসূল হিসাবে নয়। আমরা রাসূলকে সম্মান করি, রাসূল হিসাবে, আল্লাহ হিসাবে নয়। অথচ এই দেশে একদল মৌলভী সাহেবরা আছেন, কি বলেন জানেন? ওহি মুস্তাবি আরশ থা খোদা হো কর, উতার পড়া है মদিনা में মুস্তাফা হো কর। কি বলছি বুঝছেন? তিনি আরশে আজিমে খোদার রূপ ধারণ করেছিলেন, তিনি আবার মুহাম্মদের রূপ ধারণ করে জমিনে অবতরণ করেছিলেন। এদের আকীদার মধ্যে দুর্বলতা রয়েছে। আবার দেখেন আকীদার মধ্যে গন্ডগোল। আল্লাহ নবীকে মানতে হলে আকীদা দুরুস্ত হতে হবে, আমল দুরুস্ত হতে হবে। দুইটা জিনিস নবীর ফর্মুলায় আসতে হবে। আকীদা এবং আমল দুইটা নবীর ফর্মুলায় আসতে হবে। নবীর ফর্মুলা ছাড়া আকীদা হলে সেটা দুরুস্ত হবে না, নবীর ফর্মুলা ছাড়া আমল করলে সেটা গ্রহণযোগ্য হবে না। আমি জিজ্ঞাসা করি, মোটা চোখে ধরতে পারবেন আপনারা? পায়খানা প্রস্রাব করা, বাথরুমে যেতে হয় না আমাদের? আচ্ছা, পায়খানার সামনে গিয়ে একটা দোয়া করতে হয়, কি সেটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা বলুন তো, এই দোয়াটা কোরআনে না হাদিসে? হাদিস। কোরআন বড় না হাদিস বড়? কোরআন বড়, সবাই জানেন। এখন আপনি পায়খানার সামনে গিয়া এই দোয়াটা না পড়ে কোরআন শরীফের একটা দোয়া পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হবে না? কেন হবে না? হাদিস বাদ দিয়ে কোরআন বলেন তবু হবে না কেন? দেখেন, হাদিস বাদ দিয়ে কোরআন মানছেন, হবে না। একবার না 3 কোটি বার যদি রব্বানা যালামনা পড়েন, ওটা হবে না, হবে না, হবে না, ওটা অ্যাকসেপ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। ইট ইজ নট ফিটিং ফর এ believer man or woman when a matter has been decided by Allah and is able to have any option about the decision. He is indeed on a clearly wrong path. Ama kana lil mu'min wa la mu'minatin idha qada Allahu wa rasuluhu amra. সূরা আযাব 36 নম্বর আয়াত। আল্লাহ এবং তার রাসূল যা সিলেক্ট করে দিয়েছেন তার ব্যতিক্রম কোন ব্যক্তি যদি করে সেটা আল্লাহ গ্রহণ করবেন না। ঠিক, আল্লাহ কখনো গ্রহণ করবেন না। আল্লাহই কোরআনে সিলেক্ট করে দিয়েছেন, উলিল আমরি মিনকুম, যারা কোরআন হাদিসের নির্দেশ দেয় তাকে মানো। সে যে কোনো ব্যক্তি হোক, যে কোনো মাযহাবের হোক, যে কোনো দলের লোক হোক, সে যদি কোরআন হাদিসের কথা বলে তার কথা মানতে হবে। আল্লাহ 4 ইমামকে সিলেক্ট করেন নাই, অর্থাৎ কোন মুমিনদের জন্য 4 ইমাম মানা ফরজ দূরের কথা না হতে পারে। আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, তাই বলে তাদেরকে ফরজ মানতে রাজি না। ঠিক কথা, ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসা জায়েজ না হারাম? ভালোবাসা যায়। এখন যদি আপনি ভালোবাসতে পারছেন বলে তুমি আমার মা, মিটার ছাড়াই গেল না? ইমামকে ভালোবাসতে হবে ইমামের জায়গায় রেখে, স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর জায়গায় রেখে, মায়ের জায়গায় রেখে। শুনুন,
বাচ্চাদের মুসলমানি করায়, খতনা করায়, করায় কিনা? আমরা উদ্দেশ্য বলো, নিয়ত বলো, টুপি আছে, দাড়ি আছে, যুব আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশি আছে, খুশি আছে, সব আছে, একদম মানে সবকিছু ঠিক আছে, কিন্তু 2 ইঞ্চি বেশি কাটে। বুঝলেন কথা? বুঝতে পারলাম? ক্ষতি হবে না লাভ হবে? কিন্তু আপনার টুপি আছে, যুব আছে, পাগড়ি আছে, তবে তবু ক্ষতি হবে কেন? ক্ষতি হবে আসল জিনিস ঠিক নেই। একটা মানুষ 10 বছর পর্যন্ত যদি ভেজিটেবলস ফল ফ্রুট খেয়ে সুস্বাস্থ্যের অধিকারী হয়, এই লোকটা যদি ওযু করে গোসল করে আতর গোলাপ মাখাইয়া মসজিদের মেহরাবের ভিতরে গিয়া 1 বোতল এন্ডিম খায়, লোকটা বাঁচবে না মরবে? তার দাড়িতে, টুপিতে, জুব্বায়, পাগড়িতে তাকে বাঁচাইতে পারবে না। তার কারণ তার সব ঠিক আছে, কিন্তু যেটা খাচ্ছে সেটা ঠিক নেই। তাই কি মনে করছেন রোজায়, নামাজে, জুব্বায়, পাগড়িতে জান্নাতে নেবে? কখনো না, কখনো না। যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান বিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার টুপি দাড়িতে জুব্বায় জান্নাতে নিতে পারবে না। হে মুসলিম জাতি, বুখারী শরীফের একটি হাদিস মিশকাতের 137 নম্বরে পাবেন, যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসলেন, ঘরে আসলেন, নবী সম্পর্কে জানতে। ইয়াসআলুনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনি ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ইবাদত সম্পর্কে তারা জিজ্ঞেস করলো তার স্ত্রীদের যে নবী কি কি ইবাদত করেন। তো বলেন এই করেন, কান্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে কম মনে হলো, এত কম ইবাদত করে। এখন 3 জনে দাঁড়িয়ে বলতেছে, নবী তো তিনি কম আমল করলে হতে পারে, কিন্তু আমরা কম করলে হবে না, আমাদের বেশি করতে হবে। আনা উসাল্লি আল-লাইলা আবাদা, আমি সারা রাত সালাত আদায় করবো, কোনদিন ঘুম যাব না। আরেকজনে বলেন, আনা আসুম মুদাহারা, সারা বছর আমি রোজা রাখবো, ইফতার করবো। আরেকজনে বলেন, আমি বিবাহ শাদী করবো, ঘর্ষণ ভরা নিসা আবাদা, আমি বিবাহ শাদী করবো না, ঘর্ষণ করবো না, শুধু ইবাদতবন্দি করবো। রাসূল সব শুনলেন, রমাজা রাসূলুল্লাহ তুমি নেই আমি বলে চিনা কুতুম দাদা দাদা আইসে জিজ্ঞেস করুন, তোমরা এই বলছো? আল্লাহ নবী কসম করে বলেন, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম তোমাদের সাথে আমি আল্লাহকে বেশি চিনি, বেশি জানি, আল্লাহকে বেশি ভয় করি, অথচ আমি রোজাও রাখি, ইফতারও করি, সালাত আদায় করি, রাতে ঘুমো যাই, বিবাহ শাদী করেছি, ঘর্ষণ করি। আমার চাইতে মান রাগিবা আন সুন্নতি ফা লাইসা মিন্নি, আমার চাইতে যে বেশি করতে যাবে সে টুপিদারি হতে পারে, জুব্বাদারি হতে পারে, পয়দাদারি হতে পারে, পাগড়িদারি হতে পারে, আল্লাহর কসম সত্যি মুমিন হতে পারে না, আমার উম্মত হতে পারে না। ঠিক তামাশা মনে করছেন? এই লোকদের নিয়ত তো খারাপ ছিল না, খারাপ ছিল না, উদ্দেশ্য খারাপ ছিল না, একটু বেশি করতে চাইছে, একটু বেশি করতে চাইছে। তো দেখলেন ইসলামে বেশি করার ক্ষতি দেখেন, তাহলে বেশি করলে ক্ষতি আছে না নাই? পক্ষান্তরে বুখারীর একটি হাদিস 378 নম্বরে পাবেন, বাংলা মিশকাতের 12 নম্বর হাদিসে পাবেন। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা কুল্লানি আলা আমালি ইযা আমিলতুহু ফাদাখালতুল জান্নাহ। রাসূলের কাছে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমি আসছি আপনার কাছে, আমাকে কিছু আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না। অতকিমু সালাতাল মাকতুবা, পাঁচওয়াক্ত সালাত ফরজ নামাজ আদায় করবে। তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখবে। এই কথাগুলো বলার পর ওই ব্যক্তি দাঁড়াইলেন, আল্লাহে, হে আল্লাহ নবী, আল্লাহর কসম, লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু শাইআ, আল্লাহর কসম করে বলছি, আপনি যা বলছেন আমি তার সাথে বাড়াবো না এবং কমাবো। কালামা আল্লাহ, বুখারী হাদিস, কালামা আল্লাহ। এই বলে যখন ব্যক্তি যাচ্ছিল, আল্লাহ নবী সাহাবীরা, ও সাহাবীরা, মান সাররাহু আই ইয়ানজুর ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা, যদি তোমরা কোনো বেহেশতি লোক দেখতে চাও তাহলে এই লোকটার দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। যে তিন ব্যক্তি বেশি করতে চেয়েছিল তারা ধমক খেল, কথা ঠিক কিনা? নবীর উম্মত না বললেন। আর যে ব্যক্তি বলে হুবহু করার চেষ্টা করব, এখনো করে নাই, সে ব্যক্তি জান্নাতের সুসংবাদ পাবে। দেখলেন ব্যাপারটা কি? ইসলাম কাটায় কাটায় মানতে হবে, পারেন না সেটা আলাদা কথা, কিন্তু বাড়তি করার স্থান ইসলামী শরীয়তে নাই। ঠিক যদি কোনো ব্যক্তি বাড়তি জিনিস করে, বলে মিলাদ পর্ব সবের সাথে অসুবিধাটা কি? মিলাদ পর্ব যদি মিলাদ পড়ে তাহলে সবে বরাত করে, তাহলে অসুবিধাটা কি? অনেকেই তা বুঝি না। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলে আল্লাহ দিন পূর্ণ করে দিয়েছেন,
কথা ঠিক? যদি মিলাদ যদি কোনো ব্যক্তি সওয়াবের আশায় করে, এই আয়াতকে সে মিথ্যা প্রমাণিত করলো, কিন্তু পূর্ণ নয়। মিলাদ নামে আর একটা জিনিস 448 হিজরিতে আবিষ্কার হয়েছে, ওটাও দিন। দেখলেন অবস্থা? একটা গ্লাসের মধ্যে যদি 1 গ্লাস পানি রাখা হয় আর 1 ফোঁটা পানি রাখলে গড়িয়ে পড়ে যাবে, ওটাকে পরিপূর্ণ গ্লাস বলা হয়। আর যদি 1 ফোঁটা পানি বলে যদি গড়িয়ে না পড়ে, ওটাকে অসম্পূর্ণ গ্লাস বলা হয়। পরিপূর্ণ দিন হলোর মধ্যে আর একটা ফোঁটা রাখার জায়গা কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। ওটাকে বলে পরিপূর্ণ দিন। আল্লাহ ছিল তারা of the prophetic traditions who profess to hold the same who are the Ashab al-Hadith or al-Hadith, opposed to Ahlul Raya. They do not hold themselves bound by taqlid, but consider themselves free to cite guidance, matters of religion, faith and practices from the authentic traditions which together with the Quran are in their view only what the guide for the Muslims. Al-Hadith state to go back to first principle and to restore the original simplicity and purity to faith and practices in business accordingly laid in particular accepted benation paid to them. They also make every evil elegant customs either to Hindu or non-Islamic system. আফসোস হলো এই কথাগুলো আমি বলি নাই, অক্সফোর্ড ইউনিভার্সিটির কয়েকজন ডক্টরেট মিলে একটা বই লিখেছেন, দি লাইট এন্ড ড্রিম। তার 259 পৃষ্ঠায় এই কথা বলছেন যে পৃথিবীর বুকে যত মানুষ বাস করে, এই মানুষের মধ্যে মেইন দল হলো দুইটি। কয়টি? দুইটি। একটি দল হলো আহলুল হাদিস, আরেকটি দল হলো আহলুর রায়। আহলুর রায় হলো কারা? যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, হাদিসকে মানে, সহিহ হাদিসকে মানে, যারা হাদিসকে মানে, বিশ্বাসকে মানে, ইমাম সাহেবকে মানে, ল্যাংটা বিশ্বাসকে মানে। আর আহলে হাদিস কারা? আহলে হাদিস টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল। আহলে হাদিস হলো তারা যারা বিরোধিতা ওই প্রথম নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিম্পলিসিটি রেখে গিয়েছেন। সেই ওহীর বিধান আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে অবতীর্ণ হয়েছে, হুবহু ওইটাকে যারা বাস্তবে রূপ দিতে চায় তাদের নাম হলো আহলে হাদিস। ঠিক। দুঃখের বিষয় এই ইহুদি খ্রিস্টানরা বুঝলো, চিনলো, জানলো, কিন্তু এই দেশের যুদ্ধওয়ালারা বুঝলো না। তার কারণ তাদের কাছে ইমামের বিরুদ্ধে কথা গেলেই তাদের রক্ত গরম হয়ে যায়, পীরের বিরুদ্ধে কথা বলতে গেলেই রক্ত গরম হয়ে যায়। ঠিক কথা, ঠিক কিনা? তারা কেন নবীর চাইতে, হাদিসের চাইতে, কোরআনের চাইতে তাদের পীরের প্রতি ভক্তি বেশি। ঠিক। এই ভক্তি কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? আমার নবীর নামে মাওলানা, মুফতি, অমুক তমুক কোনো নাম নাই। হাদিসের পাতায় কেউ পাইছেন মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ? হাদিসের পাতায় কেউ পাইছেন মাওলানা আবু বকর সিদ্দিক? হাদিসের পাতায় কেউ পাইছেন মুফতি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা? পাইছেন কোন জায়গা? বলেন পেয়েছেন? না। তো এই ডেজিগনেশন নবীর নামের সাথে নাই, সাহাবায়ে কেরামদের সাথে নাই। সেই ডেজিগনেশন দেশের মুসলমানদের নামের সাথে কি করে হতে পারে? এটা ইহুদি খ্রিস্টানদের দেওয়া আল্লাহ বিরোধী কথা। ঠিক। যেই ডেজিগনেশন আল্লাহর নামের সাথে আনতা মাওলানা, আল্লাহকে মাওলানা বলা হয়। মুফতি ইসমাইল ভাইয়ের সিগা যিনি ফতোয়া প্রদান করেন, ফতোয়া প্রদানকারী আল্লাহ, নবী ফতোয়া প্রদান করেন নাই। আল্লাহর দেওয়া ফতোয়াকে নবী পৌঁছিয়ে দিয়েছেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। পৌঁছিয়ে দেওয়া ছাড়া কোনো দায়িত্ব নেই। নবী নিজের থেকে কোনো কিছু করে তিনি বলেন নাই। এই মুসলিম জাতি ভালো করে বুঝতে হবে, দ্বীন আমাদের সমাজে আছে, ইসলাম আমাদের সমাজে আছে, দাড়ি টুপি জুব্বা পাগড়ি আমাদের সমাজে আছে, কিন্তু সঠিক ইসলামের অভাব আছে, সঠিক দ্বীনের অভাব আছে, সঠিক ইসলামের অভাব আছে, সঠিক আমলের অভাব আছে। মনে রাখবেন, একসঙ্গে পরীক্ষা যখন দেয়, 100 ছেলে মেয়ে পরীক্ষা দেয়, কেউ ভুল লাগে, কেউ ঠিক লাগে। কথা ঠিক কিনা? ভুল লাগে, ঠিক লাগে। আচ্ছা, এক্সামিনার যারা থাকে তারা দেখতেছে ভুল লাগতেছে, এরপরও কি তারা ঘাড় ধরে বের করে দেয়? না। বের করে দেয় না কেন? পরীক্ষার নিয়ম। ইচ্ছে করতে বল করে দেয়, তুই লেখিস কি ভুল লেখিস, বেরো দিতে পারে, কিন্তু পরীক্ষার নিয়ম। যিনি ভালো লাগতেছেন তারও 3 ঘন্টা সময় দিতে হবে, আর যিনি খারাপ লাগতেছেন তাকেও 3 ঘন্টা সময় দিতে হবে। আল্লাহর জমিনে বলতে পারেন যারা ভুল আমল করে, আল্লাহ তো তাদের গা ধরে মাটির মধ্যে পুঁতে রাখতে পারেন। জি না, করবেন না। আপনার পরীক্ষার একটা নিয়ম যদি থাকতে পারে, তাহলে আল্লাহ এই পরীক্ষার ফলে আমাদেরকে পড়াইছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার ফলে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন পরীক্ষা করার জন্য। এখানে ভুল লাগবে, ভালো লাগবে, হাত ধরে আল্লাহ মাটির ভিতরে পুঁতে রাখবেন না, কিন্তু বিচার হবে কিয়ামতের মাঠে।
মনে রাখবেন কিয়ামতের মাঠে, মনে রাখবেন কিয়ামতের মাঠে, মনে রাখবেন কিয়ামতের মাঠে আপনার আমল মিলানো হবে আবু হানিফার আমলের সাথে নয়, ইমাম শাফির সাথে নয়, ইমাম মালিকের সাথে নয়, ইমাম মুহাম্মদ বিন হাম্বলের সাথে নয়, কোন মুরব্বিদের সাথে নয়, কোন পীরের সাথে নয়, মিলানো হবে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের এতক্ষণ কথা বলছি আমরা রসুলের দোহাই দিয়ে কথা বলছি, কথা ঠিক কিনা? কিন্তু অন্য বক্তা আছে বাংলাদেশে অনেক, যারা এরকম কথা বলতে বলতে কোনো সময় পীরের কথা, কোন হুজুরের কথা, কোন সময় গায়েবী খবরের কথা ইত্যাদি বলে সময় নষ্ট করে। আমি কি মিথ্যা বললাম না? হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, পীরের বিরুদ্ধে কথা বললে যতটা রাগ না হয়, পীরের বিরুদ্ধে কথা বলে যতটা রাগ না হয়, তার থেকে 1000 গুণে বেশি রাগ হতে হবে হাদিস বিরোধী কথা বললে, কোরআন বিরোধী কথা বললে, সেইখানে আপনার রাগ বেশি হতে হবে। তাহলে আল্লাহ রাসূল বলেন তাহলে এটাই ঈমান না। ঠিক। কিন্তু দেখা গেল পীরের বিরুদ্ধে, হুজুরের বিরুদ্ধে কথা বললে লাঠি নিয়ে আসে, কি ঠিক না? অথচ নবীর বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে এত কিছু হচ্ছে দেশে, তার বিরুদ্ধে কোনো কথা বলে না। হে মুসলিম জাতি, হে মুসলিম জাতি, নবীর আনুগত্য হুবহু কাটায় কাটায় মিলতে হবে। ভালো করে শুনুন, একটা চাবির তালার সাথে চাবির দাঁতের মিল থাকতে হয়। কথা ঠিক বলছি না? যতক্ষণ পর্যন্ত চাবির দাঁত তালার দাঁতের সাথে চাবির দাঁত কাটায় কাটায় না মিলবে, ততক্ষণ চাবি যদি স্বর্ণেরও হয় তালা খুলবে না। কথা ঠিক? শর্ত চাবি স্বর্ণের হওয়া নয়, শর্ত চাবি পিতলের হওয়া নয়, শর্ত চাবি কি বলে আপনার দস্তার হওয়া নয়, শর্ত চাবির দাঁতের সাথে দাঁত মেলা, এটাই শর্ত। শুনুন, কত বড় দামি হুজুর হলো এটা শর্ত নয়, কত নামি দামি দামানবাগি অমুকবাগি হলো এটা শর্ত নয়। শর্ত হলো আপনার আমল রসুলের আমলের সাথে কাটায় কাটায় মিলল কিনা। ব্যাংকে চেক যখন দেন টাকা উঠানোর জন্য, একটা শব্দ, একটা আকার, একটা রস্যিকার, একটা ফোঁটা যদি ভুল হয় ব্যাংকের টাকা তোলা যায়? কেন যায় না? কাটায় কাটায় মেলে নাই, এই জন্য ব্যাংকের টাকা তোলা যায় না। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে জান্নাতের তালা খুলতে হলে নবীর আমলের সাথে কাটায় কাটায় মিলতে হবে। না যত বড় জাদরেল পীরের মুরিদ হন না কেন, আপনার পীর ধুইয়া পানি খেয়ে সে সময় কাজ হবে না। কাটায় কাটায় না মেলা পর্যন্ত জান্নাতের দরজা খোলা হবে না। হে মুসলিম জাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতি করছে কারা? যারা মুনাফিক, তারা বেশি ক্ষতি করছে ইসলামে। যারা মুনাফিক তারা বেশি ক্ষতি করছে ইসলামে। রাসূলের সামনে কোন রকম না পেরে মুনাফিকের সূরা সিরাত ধরে নবীর সামনে এসে বসেছেন। আল্লাহও জানতেন নবী আল্লাহর রাসূল, মুশরিকরা মুনাফিকরাও বলতেন আল্লাহর রাসূল, ঈমানদাররাও বলতেন রাসূল। কিন্তু পার্থক্য কোথায়? কিয়ামত পর্যন্ত এইরকম মুনাফিকি স্বভাবের লোকেরা ধোঁকা দিতে পারে। এজন্য কাফিরুন সূরা এতটুকু একটি সূরা, আর মুনাফিকের নামে এত বড় এক সূরা নাযিল হয়েছে কোরআনে। মুনাফিক সম্পর্কে আল্লাহ চিহ্নিত করে দিয়েছেন। এই মুনাফিক চিনবে কেমনে? চেনার জন্য শর্ত দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তুজিবুকা আজসামুহুম। আমি যে বললাম এটা কোরআনে আছে না নাই? সূরা মুনাফিকুন। তাদের চেহারা, তাদের পাগড়ি, হুব্বা জুব্বা, তাদের ভাব ভঙ্গিমা দেখে মনে হবে বিরাট একটা কিছু, আশ্চর্যজনিত হয়ে যাবে। কোরআন তুজিবুকা আজসামুহুম, তাদের বেশভূষা দেখলে তোমার আশ্চর্যজনিত হবে। মুরিদান দেখলে, দল বল দেখলে, এত দল হুজুরের পিছিয়ে আসলে কি ভুলতে পারে? বুঝে থাকলে বলুন, আমি নিজে বলছি না, কোরআন থেকে বলছি। মুনাফিকের স্বভাব হলো এটা। 2 নাম্বার, তাসমা'আ লিকাউলিহিম, তাদের কথা শুনতে খুব ভালো লাগে। তাদের কথা শুনতে খুব ভালো লাগে। সুললিত কণ্ঠে কথা বলবে, রাত শেষ হয়ে যাবে, তবু কথার মজা স্বাদ শেষ হবে না। বুঝে থাকলে বলুন, কথাটি কে বলছেন? আল্লাহ স্বয়ং বলছেন। কান্নাহুম খুশুবুম মুসান্নাদা, তারা হলো শুকনো কাঠের মতো। শুকনো কাঠ যেমন নাড়া দিলে পড়ে যায়, আর কাঁচা কাঠ শিকড় থাকার কারণে নাড়লেও বা না মহিষের গায়ে বাঁধাইয়া বাসে ঠেললেও পড়ে না। আল্লাহ বলছেন যারা মুনাফিক
তারা হলো কান এবং খুশবু মুসলমানরা শুকনো কাঠের মতো, তারা ওয়াজ করবে, বক্তৃতা দেবে, মানে সুললিত কণ্ঠে অনেক কথাবার্তা বলবে, কিন্তু তার ভিতরে কোরআন হাদিস নাই, শিকড় নাই, নাম্বার নাই। শুনুন, এই জন্য অনেক গাঁদাপুরি গল্প বলে মাহফিল, সেগুলো বাদ দিয়ে আল্লাহ সত্য করেছেন, যারা কোরআন হাদিসের কথা বলে তাদের কথা মানতে কোনো নিষেধ করে নেই, তাদের কথা মানবে, সে যে দলেরই হোক, কোনো আপত্তি নেই মানবে। শুনুন সম্মানিত উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হলে তার 23 বছর নবুয়তি জিন্দেগিতে যা যতটুকু যেভাবে করেছেন তা ততটুকু সেইভাবে করা নবীর দাওয়াত। আবু হানিফার অনুসরণ করলে তাকে হানাফি বলে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করলে তাকে শাফি বলে, ইমাম মালিকের অনুসরণ করলে তাকে মালিকি বলে, মুরব্বিদের কথা বললে তাদেরকে মুবাল্লিগ বলে। আমি জিজ্ঞাসা করি যারা হাদিস কোরআন মানে তাদেরকে কি বলে? তাদেরকে মুহাম্মদি বলে বা হাদিস বলে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে তাদের নাম হলো মুহাম্মদি। এই মুহাম্মদি হতে হলে নবী যা রেখে গেছেন তাই মানতে হবে, সেটার নাম হলো হাদিস। এই হাদিস যারা মানে তারা হলো আহলে হাদিস। এই জন্য আহলে হাদিস হলো তারা যারা নাকি রাসূলের হুকুম অনুসরণ করে, তাদেরকে বলা হয় আহলে হাদিস। নবীর হুকুম অনুসরণ যদি আপনি করতে চান, তাহলে আমি জিজ্ঞেস করি কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চার তরিকা কি নবীর যুগে ছিল? না। ভালো করে বলুন, না ছিল না। আপনাকে আমরণ সময় দেওয়া হলো, আপনি পর্যন্ত পৃথিবীর কোন আকাশের নিচে জমিনের উপরে কোরআন হাদিস তো দূরের কথা, কোন গাছের কথাও দলিল ভিত্তিক লেখা নেই যে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার অবলম্বন করতে হবে। সম্মানিত উপস্থিতি, নবীর মৃত্যুর 510 বছর পরে এই কাদরিয়া তরিকা সর্বপ্রথম পৃথিবীর বুকে জন্ম নেয়। আমি জিজ্ঞেস করি 510 বছর পর্যন্ত মুসলমান দুনিয়া ছিল না ছিল না? ছিল। তারা জান্নাতে যাবে না যাবে? যাবে। তারা জান্নাতে যাবে তরিকা মেনে না না মেনে? মাযহাব তৈরি হয়েছে নবীর মৃত্যুর 390 বছর পরে। এই 390 বছর পর্যন্ত মানুষ এই পৃথিবীর বুকে ছিল না ছিল? ছিল। তাহলে তারা জান্নাতে যাবে না যাবে? যাবে। তারা জান্নাতে যাবে এই চার মাযহাব মেনে না না মেনে? না মেনে। এই জন্য আমরা মাযহাবের অনুসারী নই, আর মাযহাব ভিত্তিক যারা আমল করে তাদের মধ্যে কোরআন হাদিস যতটুকু আছে ততটুকুর বিরোধিতা আমরা করি না, সেটুকু মানতে হবে। তারা চার মাযহাবের এক মাযহাব মানে পালনা মানে না, আর আমাদের দাবি হলো চাই মাযহাবে কোরআন হাদিস ভিত্তিক যতটুকু আছে সব মানতে হবে। ঠিক। তাতে আমাদের বিরোধিতা করা হবে না। এই মুসলিম জাতি রাগ করবে না, ফরমানবে না, দৌড় মারবে না। একটা যুক্তি দিচ্ছি আপনাদেরকে। আপনার মৃত্যুর 250 বছর পরে, আপনার মৃত্যুর 250 বছর পরে যদি আপনার একটা স্ত্রী একটা সন্তান হয়, এই সন্তানটা কি বৈধ হয় না অবৈধ হয়? এটা যদি বুঝে থাকেন, আপনার মৃত্যুর 250 বছর পরে আপনার স্ত্রী একটা সন্তানের সেটা যদি অবৈধ হয়, তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ একজন ভালো মানুষ ছিলেন, তার মৃত্যুর 250 বছর পরে তার নামে মাযহাব হলো, এটা কি করে হানাফি মাযহাব বৈধ হতে পারে? বিবেক দিয়ে বিবেচনা করবেন, শুধু রাগ করে হেঁটে যাবেন আর কি বললাম কি বললাম না এটা খেয়াল করেন না। কিয়ামতের মাঠে এই দেয়ালে সাক্ষী দেবে, যারা এদের কানে একদিন শোনানো হয়েছিল, পৌঁছানো হয়েছিল, আল্লাহ এই পৌঁছানোর পরও তারা গোলামি করেছে, মানে নাই। ইসলামে গোলামির জায়গা নেই, ইসলামে বাড়তি কমতির জায়গা নেই। এটা যে নট ফিটিং ফর গিলিভার ম্যান আর ওম্যান, কোন ম্যান বা মানে এই অধিকার নাই যে আল্লাহ আল্লাহ রাসূল যে সিদ্ধান্ত দিয়েছেন এই সিদ্ধান্তের বাহিরে কোন সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আমি জিজ্ঞেস করি, নবীর পরে যে ইসলাম পূর্ণ হয়েছিল সেই ইসলাম কি পরিপূর্ণ ছিল না অসম্পূর্ণ ছিল? পরিপূর্ণ। আল্লাহ কোরআন শরীফে সূরা বনী ইসরাঈলের 12 নম্বর আয়াতে বলেন, "ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা", প্রত্যেকটা জিনিস আমি বিস্তারিতভাবে ডিটেইলস ভাবে বর্ণনা করে দিয়েছি। এমন কোন দিক, এমন কোন সাইল আমি বাদ রাখি নাই যা বোঝার জন্য আমার ইসমা লাগবে, কিয়াস লাগবে, তারপরে কি বলে ইমাম মানা লাগবে, হুজুর মানা লাগবে, পীর মানা লাগবে, সহিহ মানা লাগবে, এরকম কোন বাদ আল্লাহ রাখেন নাই। অতএব ইসলামই পরিপূর্ণ। আবার কোন হুজুরের ধ্বজাধারী অনুসরণ করে আবার আল্লাহকে পাইতে হবে, নাহলে আল্লাহ আমাকে চিনবে না। শেখ হাসিনার কাছে কিছু চাইতে হলে তার মন্ত্রী মিনিস্টারের মাধ্যমে চাইতে হয়, আমাদেরও আল্লাহর কাছে চাইতে হলে একটা বায়োমেট্রিক লাগে। কি ষড়যন্ত্র চিন্তা করে দেখেন। আচ্ছা, প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা,
তার কাছে একটা জিনিস চাইতে বুঝলাম প্রধানমন্ত্রী তোরা আমাকে চেনে না, কি কথা ঠিক কিনা? ঠিক আছে যুক্তি, কিন্তু আমার আল্লাহ কি এইরকম যে তিনি কোন এলাকার এমন এমন লোক আছে যা আল্লাহ চিনেন না? প্রধানমন্ত্রী ছিলেন এই জন্য তার ভায়া মিডিয়াম লাগে, আল্লাহ তো আমাদের সবাইকে ছিলেন, তার আবার ভায়া মিডিয়াম লাগে না। তার মানে ভায়া মিডিয়াম নয়, এটা ইসলামের ব্যবসাবাদী, এটা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নেওয়ার একটা পথ। এই মুসলিম জাতি আল্লাহ রাব্বুল সূরা আল-ফাতহ 3 নম্বর আয়াতে বলেন, ইত্তাকু মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা অনুসরণ করো আল্লাহর পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাই, খবরদার তা বাদ দিয়ে কোনো ওলিয়া উলিয়ার অনুসরণ করিও না, কোন ওলিয়া উলিয়ার অনুসরণ করিও না। এই পৃথিবীর বুকে যদি একমাত্র স্মরণযোগ্য, একমাত্র গ্রহণযোগ্য আদর্শবান নেতা থাকে, তিনি লেনিন, স্টালিন, ভোল্টেয়ার, কার্ল মার্কস আর মাওসেতুং নয়, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Was united under our leader Muhammad have been the best treated man to lead the peoples of various advice and ideas to peace and happiness. এই পৃথিবীর বুকে একনায় কথা বলতে একজন মানুষের নেতৃত্বে যদি শান্তি আনয়ন করা যেত, সেই ব্যক্তি একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেউ নয়। এটা আমাদের কথা নয়, এটা বিদেশীদের কথা। Perhaps the greatest leader of the all time was Muhammad sallallahu alaihi wasallam. He was supremely successful on both the religious and secular levels. বিজেপিরা মাইকেল এইচ হার্ট, তিনি বই লিখলেন যে the 100 ranking most influential persons in history, perhaps the greatest leader of the all time was Muhammad sallallahu alaihi wasallam. He was supremely successful on both religious and secular levels. তিনি 100 মনীষীদের নাম রিক্রুট করতে গিয়ে এক নম্বরে যার নাম লিখলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন, ইহুদি খ্রিস্টানরা তারা বুঝলো নবীকে, কিন্তু আমরা বুঝলাম না। যে কথা বলতেছে ইসলাম, চারটি কারণে মক্কার কাফেররা কাফের হয়েছিল, নবীর কথাকে মানতে পারে নাই। এক নম্বর উনি বুঝে না, আমরা কি বুঝি না। এক নম্বর কি উনি বুঝে না, আমরা কি বুঝি না। এই কথা যাদের মধ্যে থাকবে তারা কি, তারা কোন বংশধর বলুন তো? আবু জাহেল। আবু জাহেল বলেছিল যে সব বুঝে পারলে আব্দুল্লাহ বড় মোহাম্মদ জীবনে কোনদিন বক্তব্য করেন, সে বুঝে পাইছে। দ্বিতীয় কারণ হলো বাপদাদার যারা দোহাই দেয়। যদি কোন আলেম বলে কি আমরা বলি না, আমরা বুঝে না, বুঝতে হবে, এটা হতে হবে। আমিও বলতে পারি না আমি সব জানি, পৃথিবীর কেউ বলতে পারে না আমি সব জানি। কি বলতে পারে? এই কথা বলতে পারে না। আমার মধ্যে ভুল না, এই কথা কেউ বলতে পারে। আমরা প্রত্যেক ভুলের মধ্যে নিমন্ত্রিত থাকতেই পারি, এটা স্বাভাবিক। ভুলের মধ্যে আমরা কেউ না। অতএব সে বলবে আমি কি বলি না, আমি কি বুঝতে নাই, সে বলতে হবে। 3 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়াল রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া আন সাবিলিল্লাহ। সূরা তাওবার 34 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন, ও মুমিন সকল শোনো, এই ইমানদাররা শোনো, পৃথিবীর মধ্যে বেশিরভাগ পীর এবং বেশিরভাগ আলেমরা হারাম করে। লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল, বাতিলভাবে তারা মানুষের হক ভক্ষণ করে, তারা হারাম খায়। শুধু তাই নয়, ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে। বেশিরভাগ আলেম আর বেশিরভাগ পীর, কথাটা আমি বলি না, কোরআন বলছে সূরা তাওবা 9 নম্বর সূরা তাওবা এর 34 নম্বর। আজকে যদি আপনি এই দোহাই দেন, বুঝলাম কথাগুলো তো ভালো, এত বড় বড় আলেম তারা কি বুঝে নাই, তাহলে আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি ওই দলে রয়ে গেলেন। কোন দলে বললো আর কোন দলে বললো না সেটা আমার দেখার বিষয় নয়। হাদিস কোরআনে আছে কি নাই সেটা আমার দেখার বিষয়। হাদিস কোরআনের সাথে মিললো কি মিললো না সেটা আমার দেখার বিষয়। বন্ধুরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন। 4th নম্বর যে দলিলটি দিয়ে থাকেন সেটা হলো আকসারুহুমুল কাফিরুন আকসারুহুমুজ জালিমুন আকসারুহুমুল কাফিরুন। বেশিরভাগ লোক কাফের, বেশিরভাগ লোক জালিম, বেশিরভাগ লোক ফাসিক, বেশিরভাগের দোহাই দেয়। বুঝলাম কথাটা সত্য, কিন্তু এত মানুষ কি ভুল করে? এই কথাই হলো বড় রোগ। কোরআন শরীফের সূরা আনামের 116 নম্বর আয়াতে বলে, মান তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবী, দুনিয়ায় বেশিরভাগ মানুষ যা করে তাই যদি আপনি করেন তা আপনি গোমরাহ হয়ে যাবেন, আপনাকে গোমরাহ বানিয়ে দেবে। আকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, সূরা সাবা 13 নম্বর আয়াত। শুকরগুজার বান্দার সংখ্যা কম। আল্লাহ কম সংখ্যকের ধরে না বেশি সংখ্যকের ধরে? আপনি যদি বলেন আর এরপর বলতে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহ, এইটুক বলে না, আয়াতের এইটুক চুরি করে অনেকে।
রাগ করবেন না ভাইজানরা, রাগের জন্য বলছি না, দুঃখে বলছি। যে অংশটুকু বললে আমার দল ঠিক থাকে, এই অংশটুকু বললাম, বাকি অংশটুকু বললাম না, আমি কোরআনের আয়াত চুরি করলাম। কথা ঠিক কিনা? আমরা ধান চোর, চাল চোর, কলা চোর, টাকা চোর দেখেছি, হাদিস চোর আমরা দেখি নাই। কথা ঠিক কিনা? দেখুন, আল্লাহ বললেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন তোমাদের দিনকে, তোমাদের ধর্মীয় বিধানকে আমি পরিপূর্ণ করতে হবে। কে বলছেন? সূরা মায়েদার 3 নম্বর। এই দেশে বড় অর্জন নাম করা, এই যত বড় বড় হুজুর দেখেন, এদের গোড়ার হুজুর নাম বললে হয়তো অনেক অসন্তুষ্ট হইতে পারেন। তাহযীরুন নাস এই বইয়ের মধ্যে লেখা আছে। আবার একজন বক্তা আছে, তার একটা বই বেরোয়েছে, মাওয়ায়েজে, তারপর কি করে বললাম, এই বইয়ের মধ্যে লেখা আল্লাহ যদি দিন পরিপূর্ণ করে দিয়েই থাকে, তাহলে মুস্তাহিদরা আবার কি বের করলেন ইস্তেহাদ করে? তার মানে আল্লাহ দিন পূর্ণ করেন নাই। দেখলেন, কোরআনের আয়াত অস্বীকার করলো সরাসরি। এই ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় আলেম যিনি, শাইখুল আরব আল আজম, শাইখুল হিন্দ, শামসুল উলামা তাকে বলা হতো, নামটা বললাম না। তিনি বই লেখছেন তোহফায়ে আল হাদিস। কে লেখছেন বুঝে নেন, 130 বছর আগে থেকে। এই ফাসালু আলা যিকরিন কুনতুম লা তাআলামুন এই পর্যন্ত লেখা। এরপর একটু বিল বাইনা তাসবির লেখেন। এই আয়াতটুকু, যে আয়াতটুকু একটু আগে বললাম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এইটুকু লেখে পরের টুকু ফাইনদানা আযাতুন ফি শাইইন ফারিদু ইলা আল্লাহ রাসূলুল্লাহ লেখেন না। বলে দেখেন তার বইয়ের মধ্যে আছে কিনা। আমার কাছে বই আছে। যেহেতু ওই পর্যন্ত লেখলে মাযহাব ঠিক থাকে, এর পরের টুকু লেখলে মাযহাব ঠিক থাকে। মুসলিম জাতি এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, মাজুসি, ইহুদি, তারা যতটা ক্ষতি আপনার আমার না করছে, তার থেকে বেশি করেছি আমার মতো একদল মৌলবীরা। বেহেশতে যাওয়ার জন্য বাধা যদি হয়ে থাকে, মনে রাখবেন একদিন দেখা হবে। বেহেশতে যাওয়ার বাধা সবথেকে বড় বাধা আমার মতো একদল মৌলবী সাহেব। করছে কি জানেন? আল্লাহ নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে তার সালাত হবে না। দেখেন, আমাদের দেশের নিয়ম তো, যার মধ্যে বেশি দিয়ে আমার মনে করি বিরাট নমস্কার দেওয়া শুরু করে দেয়। এটাই তো দেশের নিয়ম, অতীতে হয়ে আসছে। সম্মানিত উপস্থিতি, এরা বলে থাকেন যে আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় হবে না। আর কোরআন শরীফে সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তারহামুন। কোরআন তেলাওয়াত করার সময় তোমরা চুপ থাকো এবং শ্রবণ করো। চুপ থাকতে বলছে, তা আল্লাহ কোরআনে বলছে চুপ থাকতে, আর এই আহলে হাদিসরা এরা কয় সূরা ফাতিহা পড়ো। এরকম যদি আপনার কাছে হয়, আপনি কি করবেন? আপনি হয়তো কম বলছেন, ঠিক আছে কোরআন বড়, কোরআনে আমার নিষেধ করছেন, চুপ করে থাকতে বলছেন, আর এরা তো সূরা ফাতিহা পড়তে। তো অন্যায় কথা না? কি কথা অন্যায় কিনা? আমি জিজ্ঞেস করি সম্মানিত শ্রোতা মণ্ডলী, নবীকে সালাত আদায় করে দেখাইয়ে দিয়ে শিখিয়েছেন কে? আম্মানি জিবরিল মাররাতাইন। জিবরিল আমিন দুইবার আমাকে সালাত শিখিয়ে দিয়েছেন রাসূল বলেন। বাইতুল্লাহ কাবা ঘরে জিবরিল আমিন রাসূলকে শিখিয়ে দিয়েছেন। তার দেখা দেখি সাহাবারা, তার দেখা তাবেঈরা, তার দেখা তাবেঈরা, তার দেখা দেখি ওই ঘরে ওই বাইতুল্লাহ আলো পর্যন্ত সেই নিয়মে নামাজ চালু রয়েছে। কথা ঠিক কি? ঠিক। আমার নবী কিন্তু জীবনে ঢাকা বাইতুল মুকাররমে আসছেন না, কিন্তু বাইতুল্লাহ তিনি নামাজ পড়েছেন। ওই জায়গার নামাজটা আর আপনার নামাজটা কি ঠিক আছে? নাই। কারণ আপনারটা যদি ঠিক হয়, বিবেক বলে আপনার সালাত যদি ঠিক হয়, তাহলে বাইতুল্লাহ শরীফটা ঠিক না। ঠিক। আর বাইতুল্লাহ শরীফটা যদি ঠিক হয়, তাহলে আপনারটা ঠিক না। এটা তো সোজা বোঝা যায়, সোজা বোঝা যায়। বিশ্বনবী বাইতুল্লাহ সালাত আদায় করেছেন, জিবরিল আমিন নিজে সালাত আদায় করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বললেন আখবিরনি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঈমান কাকে বলে আমাকে শিক্ষা দিন। জিবরাইল রাসূলকে শিক্ষা দিয়ে আবার নিজে রিভাইজ দিচ্ছেন,
তুমি বলো যে ঈমান কাকে বলে? নবী বলছেন ঈমান হলো আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব। ঈমান কয়টা? লাইসাল বিররা উজুহুকুম কিওয়াল আল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাব ওয়ান নাবিয়্যিন। আল্লাহ নবী এগুলো বলেন, জিবরাইল বলেন সাদাকতা, সে ঠিক বলেছে। এক নম্বর আল্লাহর উপর ঈমান আনা, নবীকে শিক্ষা দিলেন। ঠিক এইরকম সালাত শিক্ষা দিচ্ছেন রাসূলকে জিবরাইল মসজিদে বাইতুল্লাহ। সালাত শিক্ষা দেওয়ার পরে সেই সালাত সেখানে চলে আসছে। আমি জিজ্ঞাসা করি ওই জায়গার সালাতে কি আমিনটা আসতে বলে না জোরে বলে? জোরে বলে। এখন তো টিভি 24 ঘন্টা খোলা থাকে, জোরে বলে, জোরে বলে। ওই জায়গার ইমাম সাহেব নামাজ নাভি নিচে হাত বাঁধে না উপরে বাঁধে? উপরে বাঁধে। ওই জায়গার ইমাম সাহেব রফেদিন একবার করে না তিনবার করে? তিনবার করে। আপনি কোন তালে আছেন? আপনি যেই হুজুরের দোহাই দিচ্ছেন, ওই হুজুর যদি এত বড় পণ্ডিত হয়, জিজ্ঞেস করেন হুজুরকে, হুজুর আপনি যদি এত বড় পণ্ডিত হন, কাবা শরীফ ইমামের চাইতে যদি বড় পণ্ডিত আপনি হয়ে থাকেন, তাহলে কাবা শরীফের ইমাম সাহেবের দিয়ে ভুলটা ধরাইয়া দেন না কেন? অস্কার তো কাবায় যান কেন? যদি পারেন ধরাই দিবেন, ঠিক করে আসবেন, আর নাহলে ওইরকম পারবেন। তাও যদি না করেন, এরপরও যদি গোলামি করেন, তাহলে হজ করতে মক্কা মদিনায় যাইবে না, দয়া কাশি দিয়ে। যেখানে নবী সালাত শিক্ষা দিল, জিবরাইল আমিন সালাত শিক্ষা দিল, যেখানে কোরআনের সাথে মিলে হাদিসের সাথে মিলে যে জায়গার সালাত, সেই সালাত আপনার মধ্যে নাই, আমার মধ্যে নাই, আমাদের দেশের মধ্যে মসজিদে নাই। অত্যন্ত দুঃখের বিষয়। কেমনে দুঃখ? ওই যে কোরআন শরীফের আয়াতের অপব্যাখ্যা শুনছো, পৃথিবীটা গরুর মাথার উপরে। দলিল আমার হায়াতি দুনিয়া ইল্লা মাতাউল গরু। দলিল কি হবে? আল্লাহর হুকুম ধরতে দেখেছেন না? বুঝতে লাগছে আল্লাহ যদি পরিপূর্ণ করে দেয় তাহলে মুস্তাহিদ বিবেক গেল, তার মানে আল্লাহ পরিপূর্ণ করে না, বাকিরা মুস্তাহিদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। গাছের করা যায় বলে আল্লাহ তোমার সকল সেটিং পদ্ধতি ঠিক হয়েছে, কিন্তু বট গাছটা তুমি ঠিক মতো সেট করো নাই, আল্লাহর হুকুম বলতেছে যে আল্লাহ ছোট্ট ছোট্ট ফল বট গাছে এটা অ্যাডজাস্ট হয়। হ্যাঁ, গাছ বড়, ফলটা বড় হওয়া উচিত ছিল। চিকন চিকন লতার মধ্যে 5 কেজি 10 কেজি করে তরমুজ দিলা, আর এত বড় গাছটা ছোট্ট ছোট এটা হলো মানানসই হলো? ওই আলাম নজরের তরমুজ এই গাছে দিতা, আর এই ফলটা ছোট্ট লতার মধ্যে তা হয়েছে ঠিক মতো আল্লাহর বন্ধুরা ঘুমাইছে। কিছুক্ষণ পরে পাখিরা ফল খাচ্ছে, ফল খেতে গিয়ে টপ করে একটা ফল তার নাকে পেল। আল্লাহ তোমার বল নাই, আমার বলে গেছে। ওই আদা নজরের তরমুজ যদি বট গাছে থাকতো আর আমার নাকের উপরে যদি পড়তো, আমার হাত এরকম দার্শনিক, এরকম ইসলামের মধ্যে অনেকে আল্লাহর ভুল ধরার চেষ্টা করেছে। কোরআন বলছে কোরআন তেলাওয়াত করার সময় চুপ করে থাকো। হাদিস বলছে সূরা ফাতিহা পড়তে হবে। আপনি কোনটা মানবেন? হাদিস কঠিন কথা, দুটোটাই জি না, দুটোটা মানা সম্ভব নয়। হাদিস মানতে হবে। হাদিস মানতে হলে হাদিসের মধ্যে কোরআন আছে, কোরআন হাদিস দুটোটাই আছে। আর শুধু যদি কোরআন মানেন তাহলে শুধু কোরআন আছে, হাদিস নেই। আতিউল্লাহ আছে, আতিউর রাসূল নাই। হাদিস যদি মানেন তাহলে আতিউল্লাহ আতিউর রাসূল দুটোটা হয়। আর কোরআন যদি মানেন তাহলে শুধু আতিউল্লাহ হয়, আতিউর রাসূল হয় না। যেমন সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আছে, ইযা কুনতুম ইলাস সালাত, যখন নামাজে দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। নামাজে যখন দাঁড়াও, ফা অতঃপর তাকিবের জন্য আসছে, অতঃপর তোমরা হাত মুখ ধুতে করো, ওযু করো। তাহলে কোরআনের আয়াত যদি মানেন তাহলে আপনার আগে দাঁড়াইতে হবে নামাজে, তারপর ওযু করতে যেতে হবে। আপনি কি আগে দাঁড়ান না আগে ওযু করেন? এটা তো কোরআন বলে দিয়েছে। মুসলমান আছে, কোরআন অমান্য করলে কি হয়? কাফের হয়ে যায়। কোরআন অমান্য করলে মানুষ কাফের হয়ে যায়, যদি কোরআনটা রাসূলের তরিকা মোতাবেক না। রাসূল শিক্ষা দিয়েছেন আগে ওযু করো, তারপরে সালাতে দাঁড়াও। আমরা মানি কোনটা? হাদিসটা না কোরআনটা? হাদিস। ফাগসিলু ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তোমরা মাসা করো মাথাসমূহ এবং দুই পা পর্যন্ত মাসা করো। কোরআনে মাসা করার কথা আছে, আমরা দ্রুত করি কেন? নবী বলছে দ্রুত করো। এই সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সালাত যখন আদায় করবে, যখন কিরাত করবে, ওয়ালা তুজাহি ওয়ালা তুকাবিল আবতাগি বাইনা যালিকা সাবিলা।
সালাত আদায় করতে গিয়ে তোমরা এরা জোরেও পড়বে না, আস্তেও পড়বে না, উভয় মধ্যবন্ধ অবলম্বন করবে। তো মধ্যবন্ধ অবলম্বন আমরা কেউ করি? ফজরে, আসরে, ফরজরে, মাগরিবে, এশায় জোরে পড়ি, আর জোহরে, আসরে আস্তে পড়ি। মধ্যবন্ধায় কেউ করি না, না জোরে না আস্তে এরকম কেউ করি না। কোরআন মানা হলো? নাই। কি মানা হয়েছে? হাদিস মানলে কোরআন মানা। আর যেহেতু রাসূলকে পড়াইছে কোরআনের প্র্যাকটিক্যাল আমল করে দেখানোর জন্য, তুমি দেখাইয়ে দেবা এর অর্থটা কি, তুমি দেখাইয়ে দেবা। কোরআনের সূরা বনী ইসরাঈল ৭৯ নম্বর আয়াতে বলছে আকিমিস সালাতা লিদুনুকি শামস, তোমরা সূর্য ঢলে পড়লে সালাত আদায় ইলা গাসাকিল লাইল, ইলা ইনতাহাই গায়, আকিমিস সালাতা লিদুনুকি শামসি ইলা গাসাকিল লাইল, সালাত আদায় করো সূর্য ঢলে পড়ার থেকে নিয়ে সূর্য রাত্র অন্ধকারে আচ্ছাদিত হওয়া পর্যন্ত সালাত করতেই হবে। এটা কোরআন বলে। আমরা কেউ করি না? জোহর থেকে এসা পর্যন্ত নামাজ পড়তে থাকি, কেন করি না? নবী বলছেন না, এর অর্থ হলো ফজর, যোহর, আসর, মাগরিব, এশাই ব্যাপার। অতএব রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কোশ্চেন করো সবাই কি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ না করবে। কোরআনের সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে কথা বলে নাই। নবী তোমার সিদ্ধান্ত অনুযায়ী যতক্ষণ পর্যন্ত জীবন না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কসম করে বলবো ঈমানদার না হতে না। ঠিক। তার কোরআন মানলো মানুষ বেঈমান, যদি নবীর তরিকা মোতাবেক কোরআন না মানে। ঠিক ঠিক। হ্যাঁ আমার, তাই ভালো করে বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাটায় কাটায় মানতে হলে আজকে রাসূলের যুগে একজন সাহাবীও নাই, আছে সাহাবীও নাই। দুইটি জিনিস আল্লাহ নবী বলেছেন তারকুফিকুম আমরাইন, আমি দুইটি জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুইটি জিনিস যতক্ষণ পর্যন্ত আঁকড়িয়ে ধরবে লা তাদিল্লু, লানে তাকিদ দেব তখন তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটি জিনিস যদি আঁকড়িয়ে ধরো, একটা হলো কোরআন আর একটা হলো আমার সহিহ হাদিস, নির্ভুল হাদিস, যেটা বানানো হাদিস নয়। এটা যদি আঁকড়িয়ে ধরো কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। অথচ পরবর্তীতে দেখা গেল উসুলুশ শারিআ আরবাতুন, আল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা ওয়াল কিয়াস, শরীয়তের দলিল নবী রেখে গেলেন কয়টা? মাদ্রাসা পড়া মানে চারটা। মাদ্রাসা কয়টা পড়া? চারটা। আপনি মনে করছেন না মাদ্রাসা দিয়ে আপনার ছেলেকে আলেম বানাচ্ছেন? না, মাদ্রাসা দিয়ে আলেম বানাচ্ছেন, যে যুগ আলেম আছে তার সাথে বেশি ক্ষতি ও নষ্ট অনুভব করে। ঠিক। মাদ্রাসায় পড়লে আলেম হইতো এটা ঠিক, কিন্তু এই মাদ্রাসার মধ্যে সুকৌশলে এক এক দলের আকীদা সুকৌশলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুফিবাদের আকীদা, বেরলভী আকীদা, দেওবন্দি আকীদা, শিরকি আকীদা, আল্লাহ সব জায়গায় বিরাজমান এই আকীদা, আল্লাহ কি বলে নিরাকার এই আকীদা ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নবী নূরের তৈরি ইত্যাদি ইত্যাদি ঢুকিয়ে দিয়ে ব্রেন নষ্ট করে দিচ্ছে দেশের আলেমদের। আর সেইগুলো করে করে বড় বড় করে হাড্ডাক মরতেছে, কে বলছে না, কে বলছে নাই, কিন্তু এই হাড্ডাক মক্কায় গিয়ে আর চলে না। ঠিক। মক্কায় গিয়ে ওই আহলে হাদিসের পিছনে নামাজ পড়া চোরের মতো দৌড়ায়। রাত করে না, আমি দুঃখ বলছি কথা না, আল্লাহর কসম আমি কাউকে গালি দেওয়া তোকে ছোট করার জন্য বলি না। ভুল সকলে ধরতে পারে, তাদের আমাদের ভুল হতেই পারে, ভুল ধরিয়ে দেওয়াটা অন্যায় না। ঠিক ঠিক। সম্মানিত উপস্থিতি, সেই বাইতুল শরীফের সালাত আর আমাদের সালাত এক নয়। ঠিক। আপনি কোন জায়গায় মেলাবেন? পৃথিবীর বুকে আমি জিজ্ঞেস করি, বড় আলেম যদি ন্যায়ের মাপকাঠি হয়, এটা তাদের কথা। এত বড় বড় আলেম, তারা কি কিছু বোঝে না? আমি জিজ্ঞেস করি বড় আলেমকে। পৃথিবীতে যত ইমাম আছে সবচেয়ে বড় ইমাম এখন কে? কাওয়ার ইমাম। কথা ঠিক কিনা? যেহেতু পৃথিবীর সব ইমামরা তার পিছে গিয়ে নামাজ পড়ে, কাওয়ার ইমাম আমার পিছনে এসে নামাজ পড়ে না। চরমনায় এসে, শর্ষিনা এসে কাওয়ার ইমাম নামাজ পড়ে না, কিন্তু এরা সবাই গিয়ে ওইখানে নামাজ পড়ে। বড় ইমামকে এই ইমাম কোন বলে? বুকে হাত বাঁধার দলে, এই ইমাম রফিদান করার দলে। এইটা যখন বলতে যাবে তখন স্বামী বুঝাবে, বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি স্বামী বুঝাবে। তোমার কে বলছে সে স্বামী বুঝাবে? স্বামী বুঝাবের যদি হয়, আর সেটা করলে যদি পাপ না হয়, দোষ না হয়, তাহলে এই দেশের কিছু সংখ্যক লোকেরা স্বামী বুঝাবে সেই আমলটা করলে তাদের উপরে এত বিশুদ্ধ কারণ কেন? তাদের উপরে কেন বলা হয় এরা মুসলমান না, এদের মসজিদ থেকে বের করে দাও, এরা নামাজ পড়তে পারবে না, আমাদের নামাজ নষ্ট হয়? কামার শরীফে যদি কারো নামাজ নষ্ট না হইতে পারে, তাহলে এদের সারা মসজিদে নামাজ নষ্ট হবে কেন? জিজ্ঞেস করেন, জবাব দিতে পারবে না। জবাব যখন দিতে পারবে না, তখন ওই মাইকের এমপ্লিফায়ারের মতো গরম হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। যে হুজুরে বড় মনে করেন তার কাছে জিজ্ঞেস করেন,
তখন তার কাছে যদি বসার কথা বলেন, আমারও মনে আছে বড় হুজুর আনতে হবে, সেই হুজুরের কাছে বলতে উনি বলেন না আর বড় হুজুর লাগবে, ওনার কাছে উনি বলেন না আরো বড় হুজুর লাগবে। তার মানে একজন হুজুর আর একজন হুজুরের দেখা দেখে আমল করে না, একজন হাদিস দেখে আমল করে না, আর হাদিসের যদি জামা খাটো হয় এরা হাদিস দেখে আমল করে। আমি জিজ্ঞেস করি, যে সমস্ত হুজুররা আমাদেরকে বাধা দেয় আমরা তাদেরকে সম্মান করি, ভক্তি করি, শ্রদ্ধা করি, অসম্মান করি না, আমি জিজ্ঞেস করি তাদের জামা আমাদের থেকে লম্বা না খাটো? লম্বা। আচ্ছা বলুন তো তাদের নামাজটা কি আমাদের থেকে খাটো না লম্বা? তাদের জামাটা লম্বা, নামাজ খাটো। তাদের জামাটা লম্বা, নামাজ খাটো। আহলাদিসদের জামা খাটো, নামাজ লম্বা। কথা ঠিক কিনা? লম্বা নামাজ ভালো না খাটো নামাজ ভালো? লম্বা নামাজ ভালো। নামাজ প্রথম ওয়াক্তে পড়া ভালো না শেষ ওয়াক্তে পড়া ভালো? এই খাটো জামাওয়ালারা প্রথম ওয়াক্তে পড়ে আর লম্বা জামাওয়ালারা শেষ ওয়াক্তে পড়ে। কথা ঠিক বলছি না? ঠিক। দেখুন এবার বিবেককে জিজ্ঞেস করুন, বিবেকের কাছে জিজ্ঞেস করুন যে আসলে সঠিক কোনটা। আপনার বিবেক সাড়া দেবে। যদি আপনার ভাগ্যে হেদায়েত নসিব থাকে তবে বাতিলের, গোমরাহীদের, বেদাতি আকীদা থেকে আল্লাহ আপনাকে ফিরিয়ে আনবে। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি বেদাত করে সে ব্যক্তির অনেকগুলো শাস্তি। 1 নম্বরে আল্লাহকে মিথ্যাবাদী বানাইল, 2 নম্বরে ইসলামে একটা দিনে ঢুকে গেল, 2 নম্বর একটা গ্লাসে যদি 1 ফোঁটা দুধ ঢুকান 1 ফোঁটা পানি পড়ে যাবে। কথা ঠিক কিনা? ইসলামী শরীয়তে নতুন যদি কিছু ঢুকান ওইখান থেকে সুন্নাত উঠে যাবে। ঠিক কথা ঠিক কিনা? 3 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিদআত যারা করবে তারা আমার সুপারিশ পাবে না। ঠিক। বুখারী শরীফ 448 পৃষ্ঠা 19 নম্বর লাইন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেছেন লা ইয়ারদান্না ইয়াকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, একদল লোক আমার সম্মুখ থেকে নিয়ে দেওয়া হবে, আমি তাদেরকে দেখে চিনতে পারবো, তারাও আমাকে দেখে চিনতে পারবে। আকুল ইয়া রাব্বি ইয়া সাহাবী, আমি ডাকতে বলি আল্লাহ এদেরকে কোথায় নিয়ে দেওয়া হচ্ছে? তো আমার উম্মত, আমার সাহাবী, এদেরকে কোথায় নিয়ে দেওয়া হচ্ছে? আকুলু ইন্নাকা লা তাদরি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বাদা, নিশ্চয়ই আপনি জানেন না আপনার মৃত্যুর পরে বিদআত করেছে, এই জন্য তাদেরকে জাহান্নামে মৃত্যু পাওয়া যায়। আল্লাহ নবী বলেন, তখন আমি বলবো সরকান যেমন গাইরাবাদ, দূর হও দূর হও, আমার মৃত্যুর পরে যারা নাকি আমার থেকে বাড়াইছে তোমায় তারা দূর। সম্মানিত উপস্থিতি, কোনটা বেদাত কোনটা হেদায়েত এটা বোঝা হলো বড় মুশকিল। এই মুশকিল না, কোনটা হেদায়েত কোনটা বেদাত বোঝা বড় মুশকিল, কোন মুশকিল নয়। আচ্ছা আপনি নিজে তাহাজ্জুদ নামাজ পড়া আপনি কি আল্লাহর কাছে বলতে পারেন না যে আল্লাহ বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, কোনটা হক তুমি আমার বুঝিয়ে দাও? পারেন না? এটা থেকে কোনো গালি দিলাম, মন্দ বললাম, কোনো পক্ষে বললাম, কোনো পক্ষে না, আমি আল্লাহর কাছ থেকে আপনি শিখে দেন কোনটা ঠিক, আল্লাহ আপনার ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেবে কোনটা ঠিক কোনটা ঠিক। এই নাভি নিচে হাত বান্ধা 1985 সাল পর্যন্ত আমিও করেছি, ছাড়তে বাধ্য হয়েছি। হকের মোকাবেলায় বাতিল টিকে না, হকের মোকাবেলায় বাতিল টিকে না। সংখ্যা যদিও কম হয় আল্লাহর সাহায্য তাদের প্রতি বেশি সবসময় নির্ভরশীল হয়। হক সবসময় কম ছিল বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে বা অন্য হুনাইনের যুদ্ধে। হুনাইনের যুদ্ধ ছাড়া অন্য যতগুলো যুদ্ধ ছিল সব যুদ্ধের মধ্যে মুসলমান কম ছিল, সব যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়েছে। একমাত্র হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার কারণে তারা ঠকে গেছে এই মুসলিম জাতি। তাই আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া বিবেকটাকে একটু কষ্ট দেন, বিবেকটি একটু বিবেচনা করুন যে আমি কি করতেছি। যদি এই দেশে হুজুরের সঠিকই হয় তাহলে কাবা শরীফে গিয়ে হুজুররা বলে না এত বড় মাযহাব, এত নামী দেবী মাযহাব, সারা বিশ্ববিখ্যাত মাযহাব, সেই মাযহাবের ইমাম কেন মক্কায় চান্স পাইল না? 801 হিজরি থেকে 1143 হিজরি পর্যন্ত বাইতুল্লাহ শরীফে ফতুল বুলদানের মধ্যে উল্লেখ রয়েছে বাইতুল্লাহ শরীফে দিয়ে গেন্দাম 4 বার 4 মাযহাব নিয়ে ঝগড়া। তখনকার সরকার দেখলো এই যে ঝগড়া করে লাভ নাই, তার থেকে 4 মাযহাবে 4 দিকে 4 মাযহাব কায়েম করে 4 মাযহাবে নামাজ হইতে লাগলো। 1143 হিজরিতে বাদশা সৌদ আল-ফয়সাল জিজ্ঞেস করলেন, কি নবীর যুগে তো এক মুসলমান একবার জামাত হইতো, তোমরা 4 বার জামাত করো, দলিল দাও। একজনও দলিল দিতে পারেন নাই, একদল মক্কায় মুসলমান টিকে দিতে পারেন নাই। আহলে হাদিসরা দলিল দিয়েছেন, তাদের জায়নামাজ, তাদের ইমাম এখনো নিযুক্ত হয়েছে। ঠিক। বিশ্বাস না হয় একটু যেয়ে দেখুন, বিশ্বাস না হয় একটু যেয়ে দেখুন। এদেশের মুসলমানরা, এদেশের আলেমরা আমিন শুনলে গা জ্বলে যায়। আল্লাহ নবী বলছেন সায়াকুনু ফি উম্মতি রিজালুন, সহিহ বুখারীর 150 নম্বর পৃষ্ঠায় বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। এইজন্য তারা বলে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি ফকি ছিলেন, কিন্তু পাস পাড়া
কত বড় আসপাতা, কত বড় নেমো খারাপ হলে এই কথা বলতে পারি? সমস্ত হাদিসের মধ্যে সবথেকে বেশি হাদিস বর্ণনা করছেন কে? আর এই ব্যক্তিরা বলছেন এরকম ফকি না। কেন ফকি না? উনি এই হাদিস বর্ণনা করছেন না। কি সাইকুনু ফি উম্মতি রিজালুন ইয়াদউনা ইলা আকওয়ালি আখবারিহিম ওয়া রুবানিহিম। আল্লাহ নবী বলেন অতি শীঘ্র আমার উম্মতের মধ্যে একদল লোক হবে, তারা কি করবে? ইয়াদউনা ইলা আকওয়ালি আখবারিহিম ওয়া রুবানিহিম, তারা তাদের পীরের দিকে, তাদের পীরদের দিকে ডাকবে মানুষদেরকে, চলুন অমুক হুজুর দ্বারা যাই। এই না কি বলে এরা দুইশের জন্য কি বলে, চলুন অমুক বড় হুজুর দ্বারা যাই, বড় পীরের দ্বারা যাই, এটা করবো। ওই আমারও বিহা, এবং তারা নিজেরাও সেই হুজুরের কথা মতো চলবে আর লোকদেরকে সেই হুজুরের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আল্লাহ নবী বলছেন আলা ইন্নাহুম, আর তারা মুসলমানদের সাথে হিংসা পোষণ, ওয়াহসুদুনাল মুসলিমিন, মুসলমানদের সাথে হিংসা পোষণ করবে দুইটা জিনিস নিয়ে, আলা তামিন ওয়া হুরফাল মা। মুসলমানরা কেন ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে আর কেন জোরে আমিন বলে? এই জন্য এদের সাথে হিংসা করবে সবসময়। এই জোরে আমিন বলা তো মসজিদে রয়ে গেল, এর সূরা ইমাম পিছনে সূরা ফাতিহা পড়ে। আল্লাহ কইছে কোরআনে বলছে যে তোমরা শোনো আর এরা সূরা ফাতিহা পড়বে, ইসলাম বিরোধী। এইগুলো তাদের সাথে হিংসা পোষণ করবে। আল্লাহ নবী বলেন আলা ইন্নাহু ইয়াকুলু হাযিহিল উম্মাতু সালাসা মারাতিন। আল্লাহ নবী বলেন শোনো সাহাবীরা, এই জোরে আমিন বলা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া নিয়ে যারা হিংসা পোষণ করবে তারা ইহুদি, তারা ইহুদি, তারা ইহুদি। ঠিক শুনে দেখুন সহিহুল সাকান 150 নম্বর পৃষ্ঠা। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ হাদিস। এই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে সিকারাবি বলেন নাই। এই মুসলিম জাতি হাদিস আমি একা করি না, আপনারাও অনেকে পড়তে পারেন। দেশে বহু হাদিস পড়নেওয়ালা আছে, কিন্তু এই দেশের লক্ষ্য করে শুনুন, শুধু সুন্দর মজার কথা, সুন্দর মজার কথা। এই দেশে যত বড় বড় হুজুর, দলীয় হুজুর পান, বেদলীয় হুজুর পান, এই হুজুরদের একজনের কিন্তু হাদিসের কিতাব লেখা নাই। সিয়াসত তাজিম, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাঈ সব বলতে পারছে হাদিস। এই হুজুরদের গোড়ার হুজুররা কেউ হাদিস লেখেন নাই। ওনারা লেখছেন ফিকহ লেখছেন, হাদিস বিরোধী মাসলা দিয়ে ভরপুর করে ফিকহ লিখেছেন অধিকাংশ লোকেরা। তবে যারা হাদিস মোতাবেক চলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। দেখুন লক্ষ্য করে ইবনে মাজাহ শরীফ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 61 নম্বর পৃষ্ঠা 18 নম্বর লাইনে হাদিসের ভিতরে হামলা করেছে। দিল্লির পেরেশে যখন এই হাদিস ছাপা হয়েছে তখন এই হাদিসে একটা পাও বাড়াই গেছে। হাসান বিন সালেহ আন জাবির আন আবি জুবাইর আন জাবির আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম আল-আখবার। হাদিসটি সনদটা এভাবে বানিয়ে দিয়েছেন হাসান বিন সালেহ, তিনি শুনেছেন হাসান বিন সালেহ তিনি জাবের থেকে শুনছেন, জাবের এবং আবি জুবাইর থেকে শুনছেন, এই জাবের এবং আবি জুবাইর শুনছে জাবের রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটার সনদ বানিয়েছে হাসান বিন সালেহ আন জাবির ওয়া আবি জুবাইর, আন জাবির ওয়া আবি জুবাইর। এই অক্ষরটা বাড়িয়ে দিয়েছে। অক্ষরটা বাড়িয়ে দিলে অর্থ হয় হাসান বিন সালেহ জাবের এবং আবি জুবাইর দুইজনের কাছ থেকে শুনছে। তা দুইজনের একজন জাবের জবি মিথ্যাবাদী রাবি আর আবি জুবাইর সেকার রাবি। তো দুইজনের একজন যদি সেকার হাদিস শেষ হয়ে যায়। কিন্তু মূল হাদিস মিশরীয় ছাপা, সৌদি ছাপা, এবং ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদ করছেন সেই হাদিসের মধ্যে দেখবেন এখানে হাদিসের সনদ হচ্ছে হাসান বিন সালেহ আন জাবির আন আবি জুবাইর পাওয়া যায়। এই অক্ষরটা দিয়ে হাদিসটা সহিহ হয়ে যায়, ইমাম ইসলামের সূরা ফাতিহা পড়া নাজায়েজ হয়ে যায়। আর এই অক্ষরটা যদি দেওয়া হয়, অক্ষরটা না থাকলে ইমাম ইসলামের সূরা ফাতিহা পড়া বৈধ হয় না। এই ভারতীয় ছাপার মধ্যে অক্ষরটা বাড়িয়ে দিয়ে এই সূরা ফাতিহা না পড়া বৈধ করেছে। বলে দেখুন সত্য না মিথ্যা, আমি যদি মিথ্যা বলি 100 জুতার বাড়ি আমার গালে মারবেন, তাতে আমার দুঃখ নাই। আর যদি সত্য বলি তা একটু জিজ্ঞেস করেন যে এই চুরিটা কে করেছে। বিশ্বাসের তারাবি কিভাবে জায়েজ করব? মিশরীয় আবু দাউদ, সৌদি আবু দাউদ, বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করছে যে আবু দাউদ, তার মধ্যে লেখা আছে ইউসাল্লি বিহিম 20 লাইলাতান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশে উবাই ইবনে কাব 20 রাত্র সালাত আদায় করেন। কয় রাত্র? এই দিল্লির রশিদিয়া প্যারিসের ছাপায় কে পছন্দ তা আমরা নাম জানি বলবো না। ওইখানে 20 লাইলাতান কে কাইদা 20 রাকাতান বানিয়ে দিয়েছে। 20 টাকা জায়েজ হয়ে গেল। দেখেন কাটায় কাটায় মিলিয়ে দিলাম। যদি এরপর না দেখে খারাপ মন্তব্য করবেন না। আপনারা মানেন না মানে সেটা আপনাদের অভিযোগ,
আমি ধরেই দিয়ে গেলাম কোথায় ভুলটা করেছে। এই 20 রাকাত, এই 20 রাত্রকে 20 রাকাত বানিয়ে দিয়েছেন এই উপমহাদেশের আবু দাউদের মধ্যে। এই আবু দাউদ পড়ে সবাই আলেম হয়, আর তাই লাফালাফি করে, কে বলছে না এই যে আছে। কিন্তু খুলে দেখুন মিশরি আবু দাউদে নাই, সৌদি আবু দাউদে ইসরিনাল লাইলাতান আছে, ইসরিনাল রাকাত। আবু দাউদ বুখারী শরীফের হাসিয়া লিখলেন মাওলানা আহমদ আলী সাহাবী। তিনি হাদিসের মধ্যে লিখলেন ইযা উকিমাতুস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাহ, যখন ফরজের ইকামত হয়ে যায় তখন অন্য কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু টিকের মধ্যে গিয়ে লেখছেন ইল্লা রাকাতাইনিল ফজর, কিন্তু ফজরের 2 রাকাত পড়া যাবে। তাহলে বুখারী শরীফের উপর হামলা করছে, মিশরের বুখারীতে নাই, সৌদি বুখারীতে নাই, বুখারী শরীফের তখন হামলা করছে। জায়েজ করার জন্য, অবৈধ জিনিসকে বৈধ করার জন্য কি চেষ্টা না করেছেন। ইজমা কিয়াস মানতে হবে, ইজমা কিয়াস মানতে হবে। দলিল আমি আবু দাউদ শরীফের 521 নম্বর পৃষ্ঠা, 505 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন, 505 নম্বর পৃষ্ঠা 21 নম্বর লাইন, বাবু ইস্তাউ রাইফুল কাযা। এই অধ্যায় থেকে একটা হাদিস আছে, সারা মাদ্রাসায় উসুলুস শাশিয়া নুরুল আনোয়ারের মধ্যে এই হাদিসটা দিয়ে দিয়েছে। কি হাদিস? যে মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের প্রাদেশিক গভর্নর করে প্রেরণ করা হয়, তখন আল্লাহ নবী বলেন কাইফা তাকজি ইযা আরাদাল্লাহু কাযান, যখন মানুষ তোমার কাছে ফয়সালা জিজ্ঞেস করবে, কোন সিদ্ধান্ত চাইবে, তখন তুমি কি দিয়ে ফয়সালা দিবে? তিনি বলেন আকজিউ বিকিতাবিল্লাহ, আমি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেব। কে বললেন? মুআয ইবনে জামাল রাদিয়াল্লাহু তাআলা। ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, হে মুআয, তুমি যদি কোরআনে না পাও তখন কি করবে? তিনি বলেন ফাবি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ওয়ালা বিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুআয, যদি আল্লাহর কোরআনে আর নবীর সুন্নাতের মধ্যে ফয়সালা না পাও তখন কি করবে? তিনি বলেন আজতাহিদু বিরাই ওয়ালা আলু, আমি তখন কিয়াস করে সিদ্ধান্ত দেব, আমি তাকে ভয় পাবো না। আর দাঁড়াবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী তার বুকে হাত আলা সদরি, তার বুকে হাত মেরে বলেন আলহামদুলিল্লাহ ফাকাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ শুকরিয়া, আল্লাহ তার নবীর জন্য এমন প্রতিনিধি নিযুক্ত করেছেন যার প্রতি আল্লাহও সন্তুষ্ট, নবীও সন্তুষ্ট। তাহলে কিয়াস করার কথা শুনে নবী আলহামদুলিল্লাহ বলেন, জয় হয়ে তাই তো। এই হাদিসটাকে আবু দাউদ শরীফ থেকে নিয়ে উসুলুস শাশিয়া নুরুল আনোয়ারের মধ্যে ঢুকিয়ে দিই, আর এদেশের মানুষ সেই কিতাব করে আলাদা বুঝলো কি? এই যে আয়াত আমরা ফাতাবিরু ইয়া উলিল আবসার, সূরা হাশরের 3 নম্বর আয়াত, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অর্থটা হলো সে হে চক্ষুষ্মান ব্যক্তিরা তোমরা কি হলো গবেষণা করো, চিন্তা। তাহলে এই কোরআনে গবেষণা করতে বলছেন এই আয়াত আর এই আয়াত দিল। কোথায় শেখ সাদি, কোথায় সাগরের গন্ধ, কোথায় আইয়ুব খান আর কোথায় সিঙ্গার পান, মিলল তো। কোথায় ইন্দিরা গান্ধী আর কোথায় কলার কান্দি, দেখলেন মিলে ঢুকে। দেখুন ভালো করে শুনুন, আমি আন্দাজে বলছি না, আমি লেখাপড়া করে ঘেটে তারপরে আমি বলছি কি সুকৌশলে মুসলমানদেরকে জাহান্নামের আওয়াজ পথ খুলছে। দেখুন এই আয়াতটা কিসের শানে নাযিল হয়েছে? সূরা হাশরের প্রথম রূপক খুলে দেখুন। বনি নজির গোত্র যখন, বনি নজির তাদের সাথে চুক্তি হলো নবীর সাথে যে তোমরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না আর আমরা যুদ্ধ করব না, ঠিক আছে। তার একটা কেল্লা বানাইলো বনি নজিররা, কেল্লা বানাই 6 মাসের খোরাক তার ভিতরে নিয়ে রেখে সেখানে অবস্থান করতে লাগলো, আর গোপনে গোপনে মক্কার কাফেরদের সাথে যোগাযোগ করতে লাগলো। যুদ্ধ বাধাই দিল, প্রায় যুদ্ধ বেঁধে যাবে। ইতিমধ্যে জিবরাইল আমিন এই আয়াতগুলো নবীর কাছে নিয়ে এসেছেন যে বনি নজিররা তারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে কাফেরদের সাথে। আল্লাহর নবীকে বললেন পরীক্ষা খনন করে, ওই যে পরীক্ষা এখন যারা তুর্কিরা বাড়ি করছে ওই জায়গাটা পরীক্ষা খনন করে মসজিদ নববীর বারান্দা বসছেন, সেই সময় আয়াত নাযিল হয়। হে নবী, যুদ্ধ থেমে যায় নাই, এই মুহূর্তে বনি নজিরের কেল্লা দখল করুন। এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, কেমনে দখল করব? আমি খেজুর গাছ বাই টপকে উপরে দিয়ে দরজা খুলে দেবো, আপনি সাহাবীদের নিয়ে ঢুকে পারবেন। তাই বললেন, ঢুকে গিয়ে তছনছ করে দিল, তাদের মানে কেল্লা ভেঙে চুরমার করে দিল। এই অর্থে আল্লাহ বলছেন হে জ্ঞানী মান্দা, হে চক্ষুষ্মান্দা, এই যে ঘটনাটা ঘটলো এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই হলো এই আয়াতের শানে নজুল। আর এই আয়াতটাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইজমা কিয়াসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। খুলে দেখুন সত্য না। আর হাদিসটি হলো রাসূলুল্লাহ কিয়াসের কথা শুনে আলহামদুলিল্লাহ বলেন, এই হাদিসটি হাদিস নয়। ওই 505 নম্বর পৃষ্ঠা আমি মানে হাসিয়ার 31 নম্বর লাইনে বলেছে কলা যুদ্ধনে হাদিসুল বাতিল, এই হাদিসটি বাতিল। কেন বাতিল? হাদিসের সনদের মধ্যে রয়েছে উনাসিম মিন হিমসিম মিন আসহাব মুআয ইবনে জাবাল,
মুআয ইবনে জাবালের সাথীরা হেমস শহরে তাদের বাড়ি। এই সাথীদের ভিতরে কিছু সংখ্যক লোকের এই হাদিসটি বর্ণনা করেছে। কে বর্ণনা করেছেন? মাঝহুল, অপরিচিত। অপরিচিত ব্যক্তির কোন হাদিস কোন মুহাদ্দিসরা সত্য বলে সঠিক বলে গ্রহণ করেন নাই। এই হাদিসটিকে পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকিয়ে দিল ইজমা কিয়াসের দলিল হিসেবে। হয়ে গেল কোরআন হাদিস ইজমা কিয়াস। নবী রেখে গেলেন কোরআন হাদিস আর আমরা বানাইলাম আদুল ইজমা কিয়াস। এর সম্মানিত ব্যক্তি হয়। শুনুন, ইজমা যদি ইসলামের দলিল হয়, কিয়াস যদি ইসলামের দলিল হয়, তাহলে কোরআন হাদিস বাতিল হয়ে যায়। কিয়াস কাকে বলছে? বন্ধ করে দিতে কত 50 শতাংশ হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, এটা বলে কিয়াস। আর ইজমা হলো সমস্ত দুনিয়ার মানুষ মিলে একটা সিদ্ধান্ত করা। খেলাফুল ওয়াহিদ মানিউন, একজন ব্যক্তি যদি বিরোধিতা করে তাহলে ইজমা হয় না। এই পৃথিবীর একমাত্র আল্লাহ সম্পর্কে ইজমা হয়েছে, আর কোন জিনিস সম্পর্কে ইজমা হয় না। কোরআনকে ধর্মীয় গ্রন্থ আমরা মানি, বিজেপিরা মানে না। নবীকে আমরা নবী মানি, বিজেপিরা মানে না। কিন্তু আল্লাহকে হিন্দুরা মানে, বৌদ্ধরা মানে, খ্রিস্টানরা মানে, সবাই মানে। যে ভাষায় বলুক, গড বলুক, ঈশ্বর বলুক, আর যাই বলুক, স্রষ্টাজন আছে, কথা সবাই স্বীকার করে, কথা ঠিক। শুধুমাত্র আল্লাহর ব্যাপারে ইজমা হয়েছে, আর কোন ব্যাপারে ইজমা হয়নি। অর্থাৎ এই ইজমা কিয়াস দিয়া লক্ষ লক্ষ মানুষকে জাহান্নামে যাওয়ার পথ খুলে দিয়েছে এদেশের একদল আলেমরা। সেই কিতাবগুলো 11টি বছর পর্যন্ত পড়ায়, হাদিস পড়ানো হয় না, হাদিস পাতা উল্টে যায়। খালি যদি বুঝে বলা এসছে না, লাইলাতে নিয়ে এসছে না, রাকাতান বানাইছে, তত তোমার ফাঁকিয়ে যাবে। এই জন্য এই হাদিস শুধুমাত্র ওই দাওয়াত ক্লাসের পাতা উল্টে যদি জিজ্ঞেস করে বলে নাকি আগে বাড়ি এই পরে বলবা আগে বাড়ি, এই ফাঁকি ঝুঁকি দিয়ে হাদিস করা। আর নাম দেয় কি? খতমে বুখারীর অনুষ্ঠান। 11 বছর পর্যন্ত পড়াইলো ইজমার কিয়াস, মানুষের মগজের মধ্যে ঢুকে দিল ইজমার কিয়াস। আর টাইটেলের বছর এসে শুধু পাতা উল্টে আর নাম দিল খতমে বুখারীর অনুষ্ঠান। কেন খতমে বুখারীর অনুষ্ঠান দেন? খতমে হেদায়ার অনুষ্ঠান দিতে পারেন না? সে 11 বছর পর্যন্ত পড়াইলেন সেই ইজমা কিয়াসের মসলা, 11 বছর পর্যন্ত পড়াইলেন কোরআন বিরোধী মসলা, হাদিস বিরোধী মসলা, আর শেষের বারে এসে দেখান বুখারী অনুষ্ঠান। তার মানে জনগণকে ধোঁকা দিতে, তাহলে তো চামড়ার টাকা দিবেন না, তাহলে আমি বেতন ওষুধ টাকা দিবেন না। এই যে নাম দিলাম খতমে বুখারীর অনুষ্ঠান, হেদায়ার অনুষ্ঠান দিলে তো চামড়া দেবেন। ঠিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলছে সূরা তালাকের মধ্যে আত-তালাকু মাররাতানি, তালাক দুইবার। 3বার তালাক দেওয়া জায়েজ নাই। অপেক্ষা করবে 3 মাস। ইয়া তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 তোর পর্যন্ত অপেক্ষা করবে, তারপর 3 তালাক হয়ে যাবে। কিন্তু মুখে বলার অধিকার নাই, মুখে 2বার বলতে পারবে। আল্লাহ নবীর সামনে রুকানা বিন ইয়াজিদ তার স্ত্রীকে তালাক দিলেন। ফাহাদিনা ফুসুল শাদীদা, পেরেশান হয়ে পড়লেন। তালাক দিয়া কি করলামটা কি? ফাসাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে জিজ্ঞেস করলেন। এই হাদিসটি পাবেন আবু দাউদ শরীফ থেকে, রসুল আকরাম সাহাবা এর 299 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন। তালাক দিয়ে রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি করব? আল্লাহ নবী বললেন, কাইফা তালাক চাহা, কেমনে তুমি তালাক দিয়েছো তাকে? তালাক তো হবে কালিমাতুল ওয়াহিদাতিন, এক কথায় 3 তালাকের বাইন দিয়েছে। আল্লাহ বললেন, ফারজির ইন শিতা, যদি তুমি যাও তাহলে ফিরিয়ে নিয়ে যাও, কিছুই লাগবে না। ফারাজাহা, তিনি তার স্ত্রীকে ফিরিয়ে দিলেন, ইল্লা লাগে নাই। ইমাম আহমদ বলছেন কালা আসাহতু, সহিহ উপরে হলো আসা, এই হাদিসটা অধিক সহিহ। তাহলে আল্লাহ নবীর যে মুক্তশায় 3 তালাক দেওয়ার পরে স্ত্রী হারাম হয় নাই, 3 তালাক দেওয়ার পরও স্ত্রীকে ফেরত দিয়েছেন। আর এদেশের মাটিতে লক্ষ লক্ষ মানুষের বৈধ স্ত্রীকে আল্লাহ হারাম করে নাই, এদেশে একদম আলেমরা হারাম করেছে। এই মুসলিম জাতি ইসলামটি কি এতই পুতুল খেলা? ইসলামটি এতই পুতুল খেলা? এতটা দিন, এত বছর পর্যন্ত যেই মেয়েটা জীবন যৌবন শেষ করলো আপনার পিছনে, আর তাকে 3 তালাকে বলে আমি হারাম হয়ে গেল, তাকে ধরা ছোঁয়ার বাইরে চলে গেল, এত পুতুল খেলা ইসলাম না? এই ইসলাম আমরা মানি না। এই মুসলিম জাতি তাই অনেকেই বহু তালাক দেওয়ার পরে আর হানাফিদের কাছে যায় না, বহু তালাক দেওয়ার পরে আমাদের কাছে দৌড়িয়ে আসে। যেন বহু পাওয়ার কায়দা তাদের কাছে নেই, তাই হিল্লা লাগবে। হিল্লা কি? একজনের কাছে বিয়ে দিয়ে এক রাত্র রাখতে হবে, তারপরে যদি সে চাইয়া দেয় তাই নিতে পারবো না, সব পারবো। যদি বহু ভালো একটা না রেখেই দিল, সম্মানিত উপস্থিত কারিগর বন্ধুরা, এদেশে ইসলাম আছে, যাদেরকে আমরা কটাক্ষ করছি তারাই, তাদের কারণে ইসলাম টিকে রয়েছে, সেটা ঠিক কথা। ঠিক এদেশের পীর বুজুর্গ আলেম ওলামা তাদের কারণে ইসলাম টিকে রয়েছে, এটা ঠিক, 1000 বার আমরা শ্রদ্ধা করি, সত্য কথা। কিন্তু সেই ইসলামের মধ্যে অনেক ভুল আছে, সেই ভুলকে সংশোধন করতে হয়ে গেছে।
কথা বুঝতে পেরেছেন? যেহেতু এই দেশে হাদিসের চর্চা ছিল না, 1268 হিজরি পর্যন্ত এই দেশে কোনো হাদিসের প্রচলন ছিল না, তখন ফেকা ফোকা জেদা পারছে তাই পালন করছে। বীর বুজুর্গ জেদা মনে করছে ভক্তি অতিশয্যায় সেজদাও দিছে অনেকে, যার নীতি এখনো চলে আসছে। এখনো দেখুন অনেকে ল্যাংট হয়ে তারপরে আল্লাহর জিকির গায়, আল্লাহর দান নবীর দিয়ে আল্লাহ কাছে খালি হইয়া নবীর দান খাজায় পাইয়া ঘুমাইয়াছে আসবে খাজারে তোর দান করে কেউ ফেরে না খালি হাতে, বাসন লইয়া দৌড় মারে, যদি ভাগে কম পরে গেলে গেলে ধুম পারে খাজারে তোর দান চলে আসছে, এবার চলে আসছে এইভাবে। তাই সম্মানিত উপস্থিতি, তাই আমরা তাদেরকে অবক্তি করি না, অশ্রদ্ধা জানাই না, তাদেরকে শ্রদ্ধা জানাই। আমাদের মধ্যে না হলো তাদের কারণে দেশে পর্দা মুর্শিদা ইসলামের কথা তারা বলছেন, কিন্তু তার মধ্যে অনেক ভুল রয়েছে। আজকে কোরআন হাদিস রিসার্চ গবেষণা চলছে, যেটা ভুল প্রমাণিত হবে সেটাকে মেনে নিলিত হয়ে গেল। রাগ বসা সব ছেড়ে দিয়ে আমার ভুল যদি কেউ আমাকে সংশোধন করিয়ে দেয়, সে আমার সবচেয়ে বড় বন্ধু না দুশ্মন? বন্ধু। কিন্তু আজকে জানি কেন আমাদেরকে দুশ্মন মনে করছে। ভুলের কথা বললেই কেন জানেন তারা রেগে চলে যায়। আমি জিজ্ঞেস করি, বাজারে সরিষার তেল যদি কিনতে চান, তাহলে সরিষার তেল যেই তেলটা পচা ওইটা নাকে দিলে নাক জ্বলে, না ভালো তেলটা নাকে দিলে নাক জ্বলে? তাই তো, ভালো তেলটা নাক দিলে নাক ছিঁড়ে ওঠে, কথা ঠিক কিনা? যদি বলে কোথায় গেছিলাম, বিশ্বের ভালো কাজ করছে, কোথায় গেলাম, 3 ছিল খুব ভালো কাজ করছে, কোথায় গেছিলাম, অমুক ওরসে গেছিলাম, খুব ভালো কাজ। যদি কোথায় আলাদা ছিল ওটা ছিঁড়ে ওঠে, যদি বলে আলাদা আলাদা সবাই নাক ছিঁড়ে ওঠে। এবার বলুন ভালো তেল কোনটা? বুঝতে পারছেন? আল্লাহ আপনাদেরকে সহিহ দ্বীনের তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাতিল থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মুসলমানদেরকে এক হয়ে সত্য জিনিসকে উপলব্ধি করার এবং সত্য জিনিসকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।